नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं पदामोदं ददाति सर्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवंश श्रीपं सत्त्वजातं स्वयं रघुनाथं तं श्रीहं साद्वैतं सावधूतं परिणमितं कृष्णं देवं राधा कृष्ण हे कृष्ण करुणा श्री दीनबंधु गोपेश गोपिकाकांत राधाकांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुस्ते देवी प्रणमामि नमो महावदन्याय कृष्ण प्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामनि गौरवधुषे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवतसेवा भागवतोत्तम श्लोके भक्तिर्भवति निष्ठिता। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति कमादिदेवं करुणानिधानं कमालवर्णं सीतावतारम् अपार संसार समुद्र सेतुं भजामि हरे कृष्ण। সবাইকে আজকের বক্তব্য ক্লাসে আরেকটি সেশন বন্ধ হয়ে যাচ্ছে কেন? আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সকলে চলে আসছেন। আমার মনে হচ্ছে বিগত দিনে অনেকজন নেই বিশেষ প্রবোধের মধ্যে, রাইট? সবাই অনুরোধ করবো একটু কন্টিনিউয়াসলি ক্লাসটা করলে ভালো, কেউ গ্যাপ দেওয়ার চেষ্টা করবেন না, বিকজ এখানে আসলে একটি শ্লোকের পর একটি শ্লোকের একটি অধ্যায় সাথে অনেক বেশি কানেকশন আছে। আপনি একটা কানেকশন মিস করলে অন্যগুলো বুঝতে পারবেন না। মূলত ভক্তি রাশি কোর্সের যে উদ্দেশ্যটা আমার জন্য সার্টিফিকেটস নয়, আমরা আপনার সার্টিফিকেট ফোকাস করে ক্লাসটা দিচ্ছি না। আমাদের ফোকাস হচ্ছে যেন শিল প্রভুপাদের মূলের মিশন সবাই বুঝতে পারে প্রকৃত শিল প্রভুপাদ কি চেয়েছেন আমাদের কাছে, আমাদের কি কর্তব্য, আমাদের ভক্তিকে আমরা কীভাবে এগিয়ে দিতে পারি, আমরা কি ভুলগুলো করছি, কোন ভুলগুলো আমাদের করা উচিত নয়, এবং কেন আমাদের ভক্তি এগিয়ে যাচ্ছে না, ভক্তিতে আমরা তো ব্যাগের সাথে যেতে পারতো কেন যাচ্ছে না, কেন ভক্তিতে আমরা যে ধরনের আনন্দ পাওয়ার কথা সে ধরনের আনন্দ পাচ্ছি না। আশা করছি এই ক্লাসের মাধ্যমে আপনাদের ক্লিয়ার হবে। ঠিক আছে, ক্লাসটা করবেন, একটা ক্লাস মিস করলে অনেকে লসে করবেন। হরে কৃষ্ণ। তো আমরা আজকে প্রথম অধ্যায় থেকে আলোচনা করবো। কারা কারা প্রথম অধ্যায় পড়ে এসেছেন? কৃষ্ণবল শ্লোক পড়বেন, অনেকে পড়ে আসেনি। তাহলে আমাদের ভক্তি বিভাগ মহারাজ উনি মাইন্ডপুরে ক্লাস দেন, উনি ক্লাস শুরু করার আগে সবাইকে জিজ্ঞেস করেন কারা কারা পড়ে আসেননি। ঠিক আছে, যারা পড়ে আসেন তারা ক্লাস থেকে বের হয়ে যাবে। মহারাজের হচ্ছে ডেইলি রুটিন প্রথম কারণ হচ্ছে করবো না, কারণ আমি কাল মহারাজ নই, সবাইকে রিকোয়েস্ট করবো সবাই পড়ে আসবেন, নাহলে রিলেট করতে পারবেন অনেক কিছু। তো প্রথম অধ্যায়টা মূলত শ্রীমদ্ ভগবদ গীতার ভূমিকা, ইন্ট্রোডাকশন। কেন শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান পরমেশ্বর ভগবান দান করবেন সেটার প্রেক্ষাপটটা হচ্ছে, আমার কথা ক্লিয়ার শোনা হচ্ছে তো না? একটু ইকো আছে, ইকোটা জিরো করা গেলে আমার হবে 0 এতটুকুই, মানে এটা মিউজিকের জন্য নাকি? তো কেন পরমেশ্বর ভগবান
শ্রীমদ্ ভগবদ্গীতার এই জ্ঞান বুঝতে আছেন, সেজন্য এই শ্রীমদ্ ভগবদ্গীতা হচ্ছে প্রেক্ষাপট। সো আমি যখন ছোটবেলায় একবার আমি আসলে ক্লাস 2 থেকে গীতা শিখেছি, তো ওখানে আমি প্রথম আগে তুমি গীতা শিখেছি। একবার আমার মনে হলো যে গীতা আসলে কি আছে আমার বোঝা দরকার। তখন আমি প্রথম থেকে অনুবাদ যখন বুঝতে গেলাম, তখন আমার মনে হলো এটা হচ্ছে দুইটা পরিবারের মধ্যে একটা কনফ্লিক্ট। এটা আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ, রাইট? তো তখন আমি কিছুটা চিন্তাগ্রস্ত হয়ে গিয়েছিলাম যে দুইটা পরিবার, প্রথমত যখন কেউ করবো তখন দেখতে দুইটা পরিবারের মধ্যে, দুইটা পক্ষের মধ্যে কনফ্লিক্ট, সেটা আমার সাথে একটু রিলেশন। তো পরে আমি একটু ব্যর্থ মনে হয়েছে, আমি সামনের দিকে যাইনি। আমি একটু চিন্তা করতাম কিভাবে গীতা আমার লাইফের সাথে রিলেটেড, কেন আমি গীতা পড়বো। পরবর্তীতে আমি যখন ছিল প্রভাতের কিংবা ইসলামে গীতা বললাম, আমি বুঝতে পারলাম না আসলে গীতা আমার কিন্তু কখন রিলেটেড। এই শ্রীমদ্ ভগবদ গীতা মূলত মহাভারতের বিশ্ববর্ণের অন্তর্গত। ইটস ভেরি অ্যামেজিং। এই শ্রীমদ্ ভগবদ গীতা বিশ্ববর্ণের না 25 থেকে 32 নম্বর অধ্যায় পর্যন্ত, নাকি 18টি অধ্যায়, 18টি যুদ্ধ, 18 অক্ষয়ণ সৈন্য, ঠিক আছে? গীতার 18টি অধ্যায়, গীতার 18টি অধ্যায়, ঠিক আছে? মহাভারত পাঠ্য পর্ব, তারপর হচ্ছে কত অক্ষয়ণ সৈন্য ছিল, কতদিন যুদ্ধ হয়েছিল, 18, এভরিথিং ইজ 18, ভেরি অ্যামেজিং, ঠিক আছে? এটা একটা অ্যামেজিং কোইন্সিডেন্স। তো এই 18 দিন যুদ্ধ কুরুক্ষেত্রের রণাঙ্গনে হয়েছিল। তো সেটার প্রেক্ষাপটে এই গীতার জ্ঞান অভিজ্ঞ পরমেশ্বর ভগবান দান করেছেন। আচ্ছা, কেউ কি এখানে বলতে পারো মহাভারতে কি কি হয়েছিল? গ্লিচ বলতে পারবেন? গ্লিচ মহাভারত সম্পর্কে কার আইডিয়া আছে? আপনাদের আমরা সবাই সনাতনী, মহাভারত সম্পর্কে কার আইডিয়া আছে? কেউ আপনাদের বলুন, বলুন না বলুন, আগে আপনাদের থেকে শুনবো, তারপর আমি বলবো। হাত তুলে তো দেখি, বলেন তাই না? বলুন বলুন তো। আসলে মহাভারত একটা বিশাল গ্রন্থ। ওখানে সবগুলো তো আর সবার মধ্যে মনে নেই। মহাভারতে কতগুলো শ্লোক আছে? 1,00,000টা শ্লোক, 86,000 শ্লোক আছে। পনেরো থেকে 84,000 বলে যেমন 86,000। দেন কি কি হয়েছিল মহাভারতে? মহাভারতে মূলত সিংহাসন নিয়ে আসলে যুদ্ধটা হয়েছিল। মূল কারণটা এটাই ছিল। আর হচ্ছে প্রথম দিকে দেবব্রত বিষ্ণু তিনি ত্যাগ স্বীকার করেছিলেন, ওনার পিতার ইচ্ছা পূরণার্থে উনি ত্যাগ স্বীকার করেছিলেন, যার ফলে উনি প্রতিজ্ঞা করেছিলেন যে উনি কখনো সে সিংহাসনে কখনো বসবেন না, কিন্তু সিংহাসনের সুরক্ষা বিধান করবেন। সিংহাসনের উপরে কোনো রকম আক্রমণ আসলে বা অন্য কোনো রাজ্য থেকে কোনো আক্রমণ আসলে উনি সেটা প্রতিহত করবেন, সবসময় সামনে থাকবেন। আর হচ্ছে পরবর্তীতে মহাভারতের অন্যান্য চরিত্রগুলো রয়েছে, যেমন এক কথায় বলতে গেলে মহাভারতের অনেক প্রসঙ্গ রয়েছে। মূল বিষয়টা হচ্ছে মহাভারতের যুদ্ধ হয়েছিল এই সিংহাসনটাকে কেন্দ্র করে। আর এই মহাভারতের যুদ্ধ হওয়ার কালে এটাকে কেন্দ্র করে আমরা একটা মহান ভগবানের বাণী পেয়েছি, সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতা। আর কেউ? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমি একটু ভদ্রতা অনুযায়ী মহাভারত সিরিয়াল দেখে অন্তত আমি গীতাটা পড়ে তাদের বুঝতে পারিনি, কিন্তু সিরিয়াল থেকে একটু বুঝতে পেরেছি যে মহাভারত থেকে যে ভীষ্ম এত কিছু ত্যাগ করার পরও কেন পৌরাণ আছে, মানে উনি কনসিডার করে উনি তো আমার মতন মানে বল দিয়েছিল, যেটা নিজের ইচ্ছাকৃত মানে মৃত্যু।
তো ওনাকে মৃত্যু মানে করানো সহজ নয়, কিন্তু ওই মাওয়ার সিরিয়াল থেকে আমি বুঝতে পারি যে ভগবান যাকে ওকে ভাগ বানের মাধ্যমে মৃত্যু দিয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে মহাভারত সম্বন্ধে এমনভাবে বলতে হবে যেটা কুরুক্ষেত্রে শেষ হয়। ওটা হচ্ছে ভগবান চাইছিল যে কেন কুরুক্ষেত্রে যুদ্ধটা হয়েছিল শুরু করতে হবে, কুরুক্ষেত্রে শেষ করতে হবে। যুদ্ধটা আসলে ভগবানের যেখানে অভিলাষ ছিল যেখানে ধর্ম স্থাপন করার জন্য, মানে যে তাহলে পরের বিষয় কি কি হয়েছিল? আচ্ছা, হরে কৃষ্ণ। আসলে মহাভারতের যুদ্ধ হয়েছিল দ্রৌপদীর বস্ত্রহরণ হওয়ার কারণে। আরো অনেক পরের বিষয়, এর আগে অনেক কাহিনী হয়েছে। দ্রৌপদীর আসলে দ্রৌপদীর বস্ত্রহরণ হওয়ার কারণে একটা নারীর যখন অপমান হয় তখন এটা যুদ্ধে পরিণত হয়। মূলত এটা আমাদের এই জন্য জানতে হবে, অনেক সময় অনেকে দাবি করে এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ এটা কৃষ্ণের কারণে হয়েছে। অর্জুন এত ভালো একটা মানুষ ছিল, ভালোই তো কথা বলছিল, সবগুলো কথা শাস্ত্রিক, কিন্তু মধ্যখানে কৃষ্ণ এসে পুরো জিনিসটা কি করে দিল, এত লক্ষ লক্ষ সৈন্য তারা মারা গেল, এত মানুষ বিধবা হলো, অর্জুনকে বিনাশ করে যুদ্ধটা করা হলো, এত লক্ষ যুদ্ধ হলো। ঠিক আছে, কিন্তু ওয়েস্টার্নের কোশ্চেনটা করে ওরা বলে যে এটার জন্য কৃষ্ণ দায়ী। আমরা যদি প্রেক্ষাপটটা না জানি কেন যুদ্ধটা খুব অসম্ভব ছিল, তাহলে আমরা গীতাকে অ্যাপ্রিসিয়েট করতে পারবো না। তো ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু দুজন ভাই ছিলেন। ধৃতরাষ্ট্র বড় ছিলেন না ছোট ছিলেন? বড় ছিলেন, কিন্তু যেহেতু তার জন্মান্ত ছিলেন এবং শাস্ত্র অনুসারেও রাজা হতে হবে নিখুঁত। ঠিক আছে, কারণ যুদ্ধ করতে হবে তো, জন্মান্ত থাকলে সে যুদ্ধ করতে হবে। ধৃতরাষ্ট্র কি ছিল না, সিরিয়ালে দেখেছেন না? সিরিয়াল নিয়ে কথা না বলি, বাট ওনার ওই ধরনের কি ছিল, পাওয়ার ছিল, বাট শাস্ত্র অনুসারে কখনো ইনকমপ্লিট ব্যক্তি রাজা হতে পারে না। সেজন্য পাণ্ডু রাজা হয়েছিল। পাণ্ডু আর ধৃতরাষ্ট্রের মধ্যে ভালো সম্পর্ক ছিল, কিন্তু যখন ধৃতরাষ্ট্র দেখতে শুরু করলো যে পাণ্ডু রাজা হওয়ার ফলে সে অনেকে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে, ফ্যাসিলিটিস পাচ্ছে, তখন ধৃতরাষ্ট্রের মনটা খারাপ হয়ে গেল। আসলে ধৃতরাষ্ট্র ভালোই ছিল, পাণ্ডু যখন রাজা হয়েছে তখনও সে এত কি ছিল না। স্বাভাবিকভাবে আমাদের লাইফটা এমন, আমরা সাধারণত আমাদের লাইফকে নিয়ে কম্পেয়ার করি। লাইফের তিনটা ক্যান্সার আছে, 3C। একটা হচ্ছে কম্প্যারিজন, আরেকটা হচ্ছে ক্রিটিসাইজ, আরেকটা হচ্ছে কমপ্লেইন। তিনটা সি কি কি? একটা হচ্ছে কম্প্যারিজন, তুলনা করা। আমরা সবাই একে অপরের সাথে তুলনা করি। আমাদের সুখটা তখন শেষ হয়ে যায় যখন আমরা কারোর সাথে তুলনা করি। উদাহরণ দিই, যেমন ধরেন আপনার দুই ভাই, আপনি রাতে এসে দেখলেন আপনার জন্য আপনার মা দুইটা পিঠা লেগে গেছে, পিঠাগুলো খুব ভালো পানি ঢোকা পিঠা, ঘিরে ডুবানো, আপনি পেয়ে খুব খুশি, খেয়ে দিয়ে ভালো মানে ঘুমিয়ে পড়লেন। সকালে উঠে আপনার ভাই বললো, কিরে কালকে তোর জন্য পিঠা রেখেছিল, পেয়েছিস? আরে পেয়েছি, খুব টেস্ট, খুব ভালো লেগেছে। কয়টা খাইছিস তুই? এখানে দুইটা ভাই, দুইটা আমাকে তো চারটা দিচ্ছে কালকে আমার মা, চারটা দিয়ে তোকে, আমাকে আমার জন্য কেন দুইটা? এই এখনো আন্দোলন করছে, মাকে তুমি আমার জন্য কেন দুইটা রাখলে, কেন ওকে চারটা দিলে? এতক্ষণ পর্যন্ত সে হ্যাপি ছিল, হ্যাপি ছিল না? আমি চারটা দিলে হ্যাপি ছিল কিনা? কিন্তু যেই সে কম্পেয়ার করেছে, ও চারটা পেয়েছে আমি, তখনই সুখ শেষ। ঠিক ধৃতরাষ্ট্রের ক্ষেত্রে সেই জিনিসটা হয়েছে। সে পাণ্ডুর প্রতি হ্যাপি ছিল, কিন্তু যখন দেখছে মানুষ ওকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছে, তখন সে চিন্তা করছে কি আমাকে তো মানুষ সবাই অ্যাপ্রিসিয়েট করে না, ওকে কেন সবাই এত প্রশংসা করছে, সবাই ওকে কেন এত গুরুত্ব দিচ্ছে, কেউ আমাকে দিকে তো পাত্তা দিচ্ছে না, আমি কমজোর বলে আজকে। যে কম্পেয়ার শুরু করছে তখন আমাদের আস্তে অ্যান্টি হিংসার উদয় হয়েছে। বলছে আমার হিংসা করতে উদয় হয়, এই জন্য আগে কি করতে হবে? কম্পারিজন, অন্যজনের সাথে তুলনা করা বাদ দিতে হবে। ঠিক আছে, কঠিন আছে, শিখতে হবে। আর হচ্ছে ক্রিটিসাইজ, সমালোচনা করে কিনা আমরা এমন করতে এমন, এমন করতে এমন, ও এমন তেমন, সমালোচনার ফলে আমাদের বিবেক কলুষিত হয়, তাই এমন করতে শিখতে হবে। আর হচ্ছে কমপ্লেন, আমরা সবসময় কমপ্লেন করি, আমার এটা নেই, আমার ওটা নেই, আমি এটা পাইনি, আমার এটা দেওয়া হয়নি। যেটা নেই সেটা নিয়ে টেনশন করবেন, যেটা আছে ওটা নিয়ে টেনশন করবেন, যেটা নেই ওটা নিয়ে টেনশন করে লাভ আছে? আছে?
ধৃতরাষ্ট্র যদি হাজারো টেনশন করে আমার চোখ নেই আমার চোখ নেই কেন, ভগবান আমাকে দেয়নি কেন, টাইমটা লস হবে। এবার কমপ্লেন করে চোখ পাওয়া যাবে যাবে কিন্তু আমরা আমাকে লাইফে কমপ্লেন করে কোনো লাভ, যা আছে সদা সন্তুষ্ট মানুষ সর্বশিল্পময়া দিশা সর্কর কণ্ঠকা দিব্য যথা পারা যথা পদম। বলছে সদা সন্তুষ্ট মানুষ সর্বশিল্পময়া দিশা, যে ব্যক্তি সর্বদা সন্তুষ্ট সে সব দিকে যেদিকে তাকায় সেদিকেই মঙ্গল। এবং কোনো ব্যক্তি যখন পাথর ভরা বা কাটা ভরা পথ দিয়ে জুতা পরে হেঁটে যায়, বুট জুতা পরে, সেখানে কাটা থাকলেও সেখানে পাথর থাকলেও সেই ব্যক্তির পায়ে সেটা কোনো রকম ব্যথা উদয়। ঠিক একইভাবে যে ব্যক্তি সর্বদা সন্তুষ্ট থাকবে সেই ব্যক্তিকে এই জগতের কোনো কষ্ট স্পর্শ করতে, যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, যা নেই তা নিয়ে চিন্তা করলে শুধু সময়টাই লস হবে, হতাশা বাড়বে, কোনো সলিউশন। ঠিক আছে, ভগবান যা দিয়েছে কখনো মন খারাপ হলে আপনার থেকে নিজে যে ব্যক্তি আছে আপনি খারাপ, আপনার থেকে নিজে যে ব্যক্তি আছে, আপনার ঘর আছে আরেকজন ব্যক্তি ঘর নেই, বৃষ্টিতে কষ্ট পাচ্ছে, আপনার দুটো হাত দুটো চোখ দুটো পাবে, আপনাকে ভগবান পূর্ণ করে বানিয়েছে, আর দিনটা বানায়নি, ওটা দেখে সন্তুষ্ট থাকে। আমি অনেক ফর্চুনেট, আমি অনেক ভাগ্যবান। ঠিক আছে, তো যাই হোক, এভাবে ধৃতরাষ্ট্র খুব অসন্তুষ্ট ছিল। এক সময় পাণ্ডু বিয়ে করেছে, দুটা বিয়ে, কুন্তী এবং মাদ্রীকে। তো এক সময় যখন তারা বিবাহ করতে গেছে সেখানে পাণ্ডু অভিশাপগ্রস্ত হয়, রাইট? সেটা আপনারা সবাই জানেন। তো অভিশাপগ্রস্ত যখন হয়, এর আগে কুন্তীদেবীর কিছু ঘটনা আছে। কুন্তীদেবীর সন্তান প্রাপ্ত হলেন, কুন্তীদেবীর কর্ণকে প্রাপ্ত হয়েছিলেন। কর্ণকে তিনি প্রাপ্ত হয়েছিলেন মূলত তিনি পরীক্ষা করতে চেয়েছিলেন, দুর্বাসামণি তাকে আশীর্বাদ দিয়েছিলেন, তিনি দুর্বাসামণিকে সেবা করে সন্তুষ্ট করেছিলেন। দুর্বাসামণি আশীর্বাদ দিয়েছিলেন যে তুমি দেবতাদের কাছে তুমি যখন প্রার্থনা করবে তখন দেবতাদের গুণ সম্পন্ন সন্তান লাভ করবে। তার একটু ডাউট হয়েছিল, আর কি বলবে দেখি তো, তখন সাথে তিনি একটু পরীক্ষা করতে চেয়েছিলেন। সূর্যদেবকে কি করেছেন, প্রার্থনা করার পর সেখানে সূর্যদেব এসেছে, তখন বললো আমি তোমাকে উত্তর দিতে আমি তো চাই না, আমি তো তোমারই, এখানে তুমি আমাকে ডেকেছ, ঠিক আছে, বল তো তোমাকে নিতেই হবে। তখন কর্মকে লাভ করলো, যাই তখন কর্মকে তিনি ভাসিয়ে দিলেন আলাদা কেস। আমি কেন বর্ণনা করছি একটু পরে বুঝতে পারবেন। এরপর এটা তিনি কাউকে প্রকাশ করেননি, এটিকে পাণ্ডুর সাথে তার বিয়ে হয়েছে। পরবর্তীতে পাণ্ডু যখন একটা রাজা হয়ে যুদ্ধ করতে গেছে, সেখানে তিনি তৎকালীন রাজারা যদি এরকম যুদ্ধে কখনো বীর্য শৌর্য প্রদর্শন করতো, অনেক সময় রাজার মেয়েটাকে গিফট দিত। প্রত্যেক রাজাদের একাধিক প্রতিগ্রহণ করার অপশন তখন ছিল, শুধু তখন না, আপনারা যখন ভাগবত করবেন ওখানে আছে পলিগেমি, বহু বিবাহ, সে কথাটা কিন্তু সনাতন ধর্মে আছে। ঠিক আছে, এবং শিল প্রভাবের পক্ষে ছিলেন, কিন্তু সেটা আলাদা কেস। এটা যখন ভাগবত করবেন তখন বিষয়টা ক্লিয়ার হবে। আমি এই বিষয়ে কথা বলে এখন আপনাকে কনফিউজ করতে চাই না। যাই হোক, তখন মাদ্রীকে দান করেছে, তিনি যখন মৃত হয়ে গেছেন তখন এক ঋষি চরণ অপরাধ হওয়ার ফলে তিনি অভিশাপগ্রস্ত হন, তিনি কখনো তার স্ত্রীর সাথে মিলিত হয়ে সন্তান প্রদান করতে পারবেন। এখন উনি টেনশনে পড়ে গেছেন, কিভাবে কি হবে। তারপরও এক সময় তিনি মাদ্রীকে ডাক্তার সভাতে সাধারণত সেখানে কি করেন, দেওয়া দেওয়া করেন, রাইট? এইভাবে আস্তে আস্তে এর আগে তিনি পাণ্ডুকে ইনফর্ম করেছিলেন, কে যখন অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন তখন কুন্তী দেবীকে তিনি ইনফর্ম করেছিলেন মাদ্রীর সন্তান হওয়ার আগেই, যে আমি তো অভিশাপগ্রস্ত হয়েছি, আমার তো আর কোনো উত্তরাধিকার জন্ম নিবে না, এখন কিন্তু আমার রাজ্যভার পালন করবে, রাইট? মিলছে? তখন কুন্তী তখন শেয়ার করলেন যে আমার কাছে এরকম একটা বর আছে, যে আমি চাইলে দেবতাদের কাছে সন্তান লাভ করতে পারি। তখন পাণ্ডুর উপস্থিতিতে তিনি বাকি 5 জনকে দেবতাদের কাছ থেকে আশীর্বাদ হিসেবে প্রাপ্ত হন। কিন্তু এক সময় মাদ্রীর সাথে যখন মৃগয়া যান তখন তিনি ভুলবশত মাদ্রীর সাথে ক্লোজ হলে সেখানে পাণ্ডুর মৃত্যু হয়। যাই হোক, এভাবে তাদের দুর্দিন শুরু। এবার তাদের সন্তান সন্তান হয়েছে, তারা সেখানে যেহেতু পাণ্ডুর সন্তানের সবাই খুব ছোট ছিল, তারা কেউ রাজা হওয়ার উপযোগী ছিল না। এদিকে বিষ্ণুদেব
যিনি রাজ্যে আরোহণ মানে সিংহাসনে আরোহণ করার মতো যোগ্য ব্যক্তি ছিলেন। তিনি চাইলেও রাজ সিংহাসনে বসতে পারছেন না, কারণ তিনি প্রতিজ্ঞাবদ্ধ, তিনি কখনো সিংহাসনে বসবেন না। তখন বাধ্য হয়ে কেউ নেই, কি করবে, ধৃতরাষ্ট্রকে সেই দায়িত্বটা নিতে হবে। ধৃতরাষ্ট্রের পুত্র আছে, তো স্বাভাবিকভাবেই ধৃতরাষ্ট্র যেহেতু একটু এনভিয়াস ছিল, ধৃতরাষ্ট্রের মধ্যে সবসময় একটা জিনিস কাজ করেছে যে আমার পুত্ররা কি হতে হবে, ওরা বড় হয়ে ওরা যদি পুত্র হয় আমি আবার আগের মতো কি হবো, আমি কারোর কাছ থেকে ফ্যাসিলিটিস, কারোর কাছ থেকে মান সম্মান এগুলো পাবো না, আমার পুত্রদেরকে রাজা হতে হবে। আর সেই যে পুত্ররাও ছিল অধার্মিক সবগুলো, আমি শর্টকাটে বলছি। তখন তারা বিভিন্নভাবে লাঞ্ছনার শিকার হয়েছিল সেখানে, এমনকি তাদেরকে বিষ প্রদান করে, জলে ফেলে দিয়ে, ঘরে আগুন লাগিয়ে দিয়ে, লাস্ট ঘরে আগুন লাগিয়ে দিয়ে তাদেরকে মারার চেষ্টা। তখন কুন্তিপুরে চিন্তা করলেন, না আমরা ওদের সাথে থাকবো না, আমরা ওদের সাথে আমার সাথে এগুলো অন্যায় ধরা। তখন তারা সেই যে পালিয়ে গেলেন যদুগৃহ থেকে, মানে যে ঘরে আগুন লাগানো হয়, এমন একটা ঘর বানানো হয়েছিল যেটার সাথে সাথে আগুন ধরে পুড়ে যায়। কিন্তু পরমেশ্বর মানে কি পাই, তারা উদ্ধার হলেন এবং তারা বললেন আমরা তারা পালিয়েছে, কারণ আমরা গেলে আবার মেরে ফেলব। তবে তারা একসময় এভাবে অজ্ঞাতবাস থাকে গেলেন, তারা সময় বড় হলো, কিন্তু তাদেরকে বনে অনেক কষ্ট করে মানুষ করলেন। একসময় স্বয়ংবর সবাই অর্জুন আগে প্রাপ্ত হলেন দ্রৌপদীকে, এবং ভগবানের প্ল্যানিং তারা এক ভাই 5 স্ত্রীকে বিয়ে করলো। সেটা কিভাবে করলো সেটা আপনারাও জানেন। এবং এভাবে আবার তারা বিষ্ণুদেবের প্রয়াসে তারা আবার রাজ্যে ফিরে এসেছিল এবং আবার সেখানে বাস করতে লাগলো, কিন্তু তাদের মধ্যে কম্পিটিটিভ মনোভাবটা সেটা সবসময় থেকে গিয়েছিল। এখন তারা বড় হয়েছে, তাদের নিজেদের কি দরকার, তাদের নিজেদের থাকার মতো জায়গা দরকার। তখন তারা বলেছে আমাদেরকে জায়গা দেন, তখন তাদেরকে জায়গা দেওয়া হয়েছিল। কিন্তু প্রথম দিকে জায়গা দেয়া, কিন্তু কোন ধরনের জায়গা তাদেরকে দিয়েছে খান্ডবপ্রস্থ জায়গাটার নাম ছিল, পরে ইন্দ্রপ্রস্থ হয়, খান্ডব বন। বলছে একটা বাবার 2জন সন্তান, বাবা 2 সন্তানকে সমান জায়গা ভাগ করে দিলেন। জগৎ দেখছে কি জায়গা সমানভাবে ভাগ করে দিয়েছে। পৌরবরা দেখাচ্ছে কি, ধৃতরাষ্ট্র দেখাচ্ছে আমরা সমানভাবে ভাগ করে দিয়েছি, কিন্তু সমানটা কেমন, একটা বাবার 2টা কোম্পানি আছে, একটা কোম্পানি হচ্ছে দেওয়ালিয়া হয়ে গেছে, অনেক লোন, কোম্পানি যে নিবে তাকে কিন্তু লোন পরিশোধ করতে হবে, আর একটা কোম্পানিতে অনেক প্রফিট হয়। এখন সমানভাবে ভাগ করে দিলেন, একবার একসাথে দিলেন দেওয়ালিয়া কোম্পানি, আর যদি দিলেন প্রফিট হচ্ছে এই কোম্পানিটা, এটা কি সমান ভাগ হলো? সমান ভাগ হলো? ঠিক একইভাবে পাণ্ডবদেরকে যে জায়গাটা দেওয়া হলো সেটা কি ছিল, অনুর্বর একটা ভূমি, খান্ডব বন, ওখানে কিছু হয় না, মরুভূমির মতো। কিন্তু কৃষ্ণ যার সঙ্গে রয়, যুদ্ধে জয় তারই হয়। যদি কৃষ্ণ ছিলেন, কৃষ্ণের পরিকল্পনায়, কৃষ্ণের হেল্পে এবং দেবতাদেরকে সন্তুষ্ট করার মাধ্যমে তারা সেখানেই ইন্দ্রপ্রস্থ রচনা করলেন, যেটা এখন বর্তমানে দিল্লির কাছাকাছি ইন্দ্রপ্রস্থ। দিল্লি যাই হোক, এক সময় সেখানে তারা যজ্ঞের আয়োজন করলেন, রাজস্বীয় যজ্ঞ, ঠিক আছে। আর সেখানে এসে তাদের ঐশ্বর্য দেখে দুর্যোধন আরো বেশি এনভিয়াস হয়ে গেল। আর এমন ভাবে ময়দানের পত্রিকা এত সুন্দর প্যালেস নির্মাণ করা হলো, সব জায়গায় কিন্তু ইরিগেশন, হ্যাঁ, যেখানে দেখছো জল সেটা আসলে ডাঙ্গা, যেখানে দেখছো ডাঙ্গা সেটা আসলে জল, এবং সেখানে পরে গিয়ে এটা সেটা হয়ে বিভিন্ন রকম ইনসাল্টেড হয়েছে দুর্যোধন, ঠিক আছে। আর এমনিতে সে ঐশ্বর্য তারা সহ্য করতে পারছে না। বাবা ওরা পথের ভিখারি ছিল, আমরা তাদেরকে করুণা দেখালাম, আর ওরা এখন এত সুন্দর প্রাসাদ, ওটা আমাদের নেই। তখন তারা প্ল্যান করতে শুরু করলেন কিভাবে তাদেরকে, হ্যাঁ, তখন ভাগ্নে, হ্যাঁ একদিন ছিল না, মনে পড়ে তো, তখন তাদেরকে প্ল্যান করলেন, ওকে ফাইন কি করো, তুমি যদি ওদেরকে হাঁটাতে চাও তাহলে পাশা গেলাম ইনভাইট করো, আর ইভেন্ট করে এভাবে আমরা পরিকল্পনা করে দেবো। তো পাশা গেলাম ইভেন্ট করেছে, ক্ষত্রিয়দেরকে কেউ যদি চ্যালেঞ্জ করে সেটা না করতে হবে, ঠিক আছে। তখন
যুধিষ্ঠির, তিনি সেখানে গেলেন, ভাষা গেলেন, হেরে গেলেন, আপনি সবাই জানেন সব কিছু। এভাবে আবার তাদেরকে 14 বছরের জন্য, কত 14 বছর বনবাসে পাঠানো হলো, তাদেরকে 1 বছর অজ্ঞাতবাস থাকতে হবে। এবং দুজন প্রচুর চেষ্টা করছিল এই অজ্ঞাতবাসের সময় তাদেরকে ধরা। হ্যাঁ, যদি পেয়ে যায় তাহলে আর কোনোদিন তারা কোনো কিছু কাজ করতে পারবে না। বাট তারা সেখানে পাস করলো, পাস করে এসে তারা আবার তাদের হারানো যে সম্পত্তি, সেই সম্পত্তি তাদের থেকে ফেরত চাইল। আমরা তোমাদের সত্য পালন করতে হবে, তোমরা আমাদের সাথে আমাদেরকে দিয়ে কিন্তু যেহেতু ঠিক আছে, মজা পেয়ে গেছে, আমি এবং আমার এই জগৎটা খুব আজীব, আজব, অদ্ভুত। এই জগতে কাউকে যদি কোনো ফ্যাসিলিটি দেওয়া হয় তখন সেটাকে অধিকার মনে করে বসে, তখন সেটাকে কি মনে করে বসে? অধিকার। কেমন অধিকার? এটা আমার। এই জগতে যা কিছু আছে কোনটা আমার, কিন্তু আমরা ঈশ্বরকে কথা বলি কি এটা আমার। হ্যাঁ, আমাদেরকে আস্তে আস্তে শিখতে হবে আমি এবং আমার থেকে বের হওয়া। ঠিক আছে, এভাবে করে বলতে বিনা যুদ্ধে নামিয়ে দেবো, যুদ্ধ ছাড়া আমি 100 পরিমাণ মেঘিয়ে দিব। কেন যুদ্ধ করতে হলো? অনেকে তো বলছে এটা তো কৃষ্ণ নাই, যুদ্ধটা কি দরকার ছিল? এজন্য প্রস্তাব করে তাদের উপরে এসেছে। দেখেন, কিন্তু বাইরের ব্যক্তি এদের প্রশ্ন কিন্তু অলরেডি করে প্রেক্ষাপট জানেন। দেখেন, কৃষ্ণ তার ক্যাপাসিটি 100% ট্রাই করেছিল যাতে যুদ্ধ না হয়। স্বয়ং কৃষ্ণ, যিনি সকল বিশ্বব্রহ্মাণ্ডের অখেল বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক অধিপতি, তিনি শান্তি কি বলা যায়, শান্তির যুদ্ধ হয়ে গিয়েছিলেন এই যুদ্ধটাকে থামানোর জন্য, রিকোয়েস্ট করার জন্য। কিন্তু তারা বলছে না, বরং তারা যখন শুনছে না কৃষ্ণ দুর্যোধনকে ভীষণ দর্শন করবে, বাবা এটা বল ভালো হবে, আমি ভগবান বলছি, এটা বাঁধতে ওকে, ভগবানকে বাঁধবে। ঠিক আছে, কে বলছে? দুর্যোধন বলছিল কিনা? হ্যাঁ, বলতে বেটা এখানে আমাকে ম্যাজিক দেখে দেখছিস? হ্যাঁ, ভগবান সেখানে রাজনীতি সেখানে ভগবান বিতাড়িত হয়ে বিদ্রোহী বেরিয়ে গিয়ে খাওয়া দাওয়া করেছেন, মনে করে? হ্যাঁ, অনেক প্রচেষ্টা করেছেন ভগবান তাদেরকে বোঝানোর, কিন্তু সম্ভব হয়নি। এবং আমরা যদি যুক্তি দিয়ে দেখি, ভগবান যদি চাইতেন যে আমি কুরুক্ষেত্র যুদ্ধটা চাই, তাহলে ভগবানকে এত একটা গীতার জ্ঞান প্রদান করতে হয় না, প্রদান করতে হয়, এতগুলো শ্লোক বলতে হয়, 3টা শ্লোক দিয়েই ভগবান শেষ করে দিতে পারতেন। অর্জুনকে এত কাহিনী করার দরকার আছে? ভগবানের উদ্দেশ্য ছিল না যুদ্ধ করানো, ভগবানের উদ্দেশ্য ছিল এই যুদ্ধের মাধ্যমে জগৎবাসীর উদ্দেশ্যে এই গীতা জ্ঞানকে প্রদান করা। কারণ ভগবান যদি যুদ্ধ করতে চাইতেন, ভগবান 2টা কাজ করতে পারতেন। প্রথম, অর্জুন বলছে যুদ্ধ করবে না, কিন্তু অর্জুনকে মনে করিয়ে দিলে হতো, অর্জুন মনে করে দ্রৌপদীর বস্ত্র, কোনো স্বামী যদি স্ত্রীর কথাটা মনে করিয়ে দেয়, স্বামীর রক্তটা কম্প করে ফুটবে না? হ্যাঁ, বেটা, হ্যাঁ কিনা? মনে করো তোমাদের বস্ত্র তোমার থেকে সবকিছু নিয়ে নিয়েছে, তোমাদেরকে বিষ দিয়ে হত্যা করতে চেয়েছে, তোমাদেরকে আগুন লাগিয়ে দিয়েছে, তাহলে তো অর্জুনের মাথাটা গরম হয়ে যেত 100। হ্যাঁ কিনা? হ্যাঁ কিনা? তখন তুমি যুদ্ধ করতে। কিন্তু দেখেন, কোনো গীতা আপনি যদি পড়েন, আপনার পড়ছেন ওখানে দেখবেন কৃষ্ণ কখনো কোনো ব্যক্তির পক্ষ নিয়ে কথা বলে নেই, কোনো ব্যক্তির সঙ্গে নেগেটিভ কমেন্ট করেনি। বলছে এই দুর্যোধন এরকম, ধৃতরাষ্ট্র এরকম, এই ব্যাপার সম্পর্কে এরকম বলেছে, কোনো সব পাওয়া যায় গীতায়। উনি কখনো বিপক্ষ ব্যক্তির নিয়ে কোনো কমেন্ট আঙুল তুলে নাই, কোনো কমেন্ট করেন, কখনো মনে করিয়ে দেন, এটা একটা পয়েন্ট। এবং 3টা শ্লোক দিয়ে ভগবান গীতা জ্ঞান শিক্ষা করতেন। অর্জুন দেখো, আমি হচ্ছি কৃষ্ণ, আমি হচ্ছি পরমেশ্বর ভগবান কৃষ্ণ, আমার বিষ্ণু দেখো, ঠিক আছে? এবং আমি যেটা বলছি সেটা করো, যুদ্ধ করো, কাছে ঠিক না? এটা বলে হতো না, আমি হচ্ছি কৃষ্ণ, আমি ভগবান দেখো, আমার বিষ্ণু দেখো, আর আমি দেবে হচ্ছি যুদ্ধ করো। কথা এখানে শেষ। সে যুদ্ধ করতে পারতো না কিনা? এটা এতগুলো জ্ঞান মধ্যে কি দরকার ছিল? কারণ কৃষ্ণের উদ্দেশ্য ছিল না যুদ্ধটা করা, কৃষ্ণের উদ্দেশ্য ছিল যুদ্ধটা অবসরভাবে হয়ে গিয়েছিল,
তারা যেভাবে অধর্মের পথ আশ্রয় করেছিল সেখানে আর কোনো উপায় ছিল না। আর কৃষ্ণ ইচ্ছা করে অর্জুন অনেক ট্যালেন্টেড ছিলেন, কৃষ্ণের ইচ্ছাতেই অর্জুন কিছুটা বিমর্ষ হয়ে গেছিলেন। কেন? কৃষ্ণ চাইছিলেন যতজন সমাজ জগতের বদ্ধ জীব তাদের কাছে ভগবান যেন কোনো মেসেজ দিতে পারেন। আমরা এই ধরনের একটা যুদ্ধক্ষেত্রে আছি, এটা আমরা প্রত্যেকটা আবিষ্কার করব, আমরা প্রত্যেকটা আবিষ্কার করবো। সেটা অর্জুন একটা আমরা, অর্জুন আমাদের হয়ে সেখানে শুধু নাটক করেছিলেন। ঠিক আছে, তো আমরা আজকে শুরু করবো। এখন বুঝতে পারছেন কেন গীতার প্রেক্ষাপটটা বুঝতে পারছেন? কেন এই গীতা জ্ঞান? তাহলে এখানে কৃষ্ণের কোনো কি ছিল না, এখানে কৃষ্ণের কোনো উদ্দেশ্য ছিল না। যুদ্ধটা অবশ্যম্ভাবী ছিল, তারা যুদ্ধটা কার্য করেছে, বরং কৃষ্ণ চেয়েছিল যুদ্ধটা যেন না হয়। কিন্তু তারপরে যখন ভগবান জীবের স্বতন্ত্র ইচ্ছে সাথে ইচ্ছে কখনো হস্তক্ষেপ করেন না, যখন জীব কোনো জিনিস চায় ভালো প্রার্থনা করে, তখন ভগবান সেটা তাদেরকে দান করেন। ঠিক আছে, দেখেছি তো, ঠিক আছে। এইভাবে ভগবান এই গীতার জ্ঞান প্রদান করছে। এটা আমরা অধ্যায় যাবো, অধ্যায় নাম হচ্ছে অর্জুন। ভগবদ্গীতার প্রথমটার নাম কি? বিষাদ। বিষাদ মানে কি? বিষাদ মানে অনেক বড়, বিশাল না, বিষাদ হতাশা, ডিপ্রেশন। এই শ্লোকের নাম হচ্ছে ডিপ্রেশন, বিষাদ। অর্জুন এই শ্লোকে আমরা দেখবো অর্জুন বিষাদগ্রস্ত হয়ে গিয়েছিল। কিন্তু আমার থেকে স্পষ্ট শোনা যাচ্ছে, আমার প্রশ্ন কোনো কনসার্ট আছে ভাই, অর্জুন বিষাদগ্রস্ত হয়ে গিয়েছিল, ডিপ্রেস হয়ে গিয়েছিল। এখন আমরা এখানে দেখবো কেন ডিপ্রেস হয়ে গিয়েছিল। বিষাদ শব্দটা এসেছে বিষয় থেকে। বিষাদ শব্দটা কোথা থেকে এসেছে? বিষয়। কোথা থেকে এসেছে? কোথা থেকে? বিষয় আমাদেরকে সবসময় বিষাদ প্রদান করে, আর এই বিষয়ের কারণে বিষয় সংস্পর্শটাকে বলে অর্জুনের মনে বিষাদের জন্ম হয়েছে। এখন সেই বিষাদ থেকে কিভাবে অর্জুনকে পরমেশ্বর ভগবান বের করে আনছেন সেটা আমরা দেখবো। কিভাবে দেখবো? আমরা এভাবে দেখবো যে সেখানে আমরা আছি, আমরা উদ্যোগ দেখছি, আমরা উদ্যোগ নিয়েছি গীতা শুনবো। এবং সম্রাট পুরুষোত্তম ছিলেন, তারা সম্রাট পুরুষোত্তমের নাম শুনেছেন? সম্রাট পুরুষোত্তম তিনি যখন ভাগবত কথা শুনতেন, তিনি পুরো ভাগবত কথাটাকে নিমন্ত্রিত হয়ে যেতেন। শোনা যাচ্ছে? তিনি যখন ভাগবত কথা শুনতেন, ভাগবত কথা নিমন্ত্রিত হয়ে যেতেন। তিনি ভাগবত শুনছেন, তখন তার মন্ত্রী ভাগবত পাঠ করছে, সেখানে বলছে, মহারাজ 17বারের মতো জরাসন্ধ আবার দানকাপুরে আক্রমণ করেছে। তখন উঠে এত সাহস, কৃষ্ণের রাজ্য আক্রমণ করেছে, আমার সৈন্যদের ক্ষমতা, সব সৈন্যদেরকে রেডি হতে বলো, আমরা এখন দাবাকে যাবো কৃষ্ণকে ফেল করার জন্য। হ্যাঁ, এখন মন্ত্রী উঠতে অবস্থা খারাপ। লীলা তো 5,000 বছর আগে হয়ে গেছে, তিনি এমন শুনছেন যেন ঘটনাটা এখন করছে। বলছে না, এখন আমার হাতি ঘোড়া যা কিছু আছে, কামান, সব সৈন্য, হ্যাঁ ওদেরকে ধরো আমি নিজে বেরোবো, আমার রেডি করো। তখন মহারাজ সব সেটেল হয়ে গেছে, তখন কি করে গেছি, আমরা সৈন্য খাটিয়ে দিয়েছি, একদম যুদ্ধ করে জলাশয়টাকে খাইয়ে দেওয়া হয়েছে, জলাশয় হয়ে গেছে, আপনি কোনো টেনশন করবেন না। ঠিক তো, সব ঠিক? হ্যাঁ মহারাজ সব ঠিক হয়ে আবার তাহলে আবার ভাগবত শুনবো, এভাবে ভাগবত শুনবেন। কিন্তু আমরা যেভাবে এভাবে আমরা গীতা শুনবো, আমরা যখন গীতা শুরু করবো তখন আমরা কোথায় থাকবো? তাহলে প্রথম শ্লোকটা বলি, একজনের ভিতরে করবেন। আমরা কিভাবে গীতা পড়বো? দেখেন, আমরা যখন কোনো শ্লোক পড়বো, বিশেষ করে ইম্পর্টেন্ট শ্লোকগুলো আমি বলবো, পড়াশোনা করবো, সবগুলো ইম্পর্টেন্ট। সবসময় মনে রাখবেন, আপনার পার্সোনাল লাইফে কাজে লাগবে। যখন আপনি পাপ দিবেন, যখন আপনি শাস্ত্র অধ্যয়ন করবেন, পাপ দেওয়ার পরে যখন শাস্ত্র অধ্যয়ন করবেন, প্রত্যেকটা ইম্পর্টেন্ট শ্লোকে এক দুটা কি ওয়ার্ড থাকে, কি শব্দ, সেই শব্দগুলোকে চিনতে জানতে হবে। মানে সেই শব্দগুলোর মধ্যে অনেক রহস্য লুকিয়ে থাকে, ঠিক আছে, ওগুলোর মধ্যে অনেক ডিপ মিনিং থাকে, সেগুলোকে ফাইন্ড আউট করতে শিখতে হবে।
কেমন? এবং একটা শ্লোক থেকে যখন আরেকটা শ্লোকে যাচ্ছেন তখন চেষ্টা করতে হবে দেখার জন্য আগের শ্লোকের সাথে পরের শ্লোকের কি লিঙ্ক বুঝে তো লিঙ্ক কি সংযোগ আছে, পরের শ্লোকটা কেন বলা হলো। যখন একটা অধ্যায় থেকে আরেকটা অধ্যায়ে যাবেন লিঙ্ক করে চেষ্টা করবেন, প্রথম অধ্যায়ের পরে দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করতে হবে, অন্য কোনো অধ্যায় শুরু করা যেত না। কর্মযোগটা সাংখ্যযোগটা শুরু না করে কর্মযোগটা শুরু করা যেত না। হ্যাঁ, প্রশ্ন করবেন, চিন্তা করবেন, আমি বর্ণনা করবো, তারপর নিজেরাই চিন্তা করবেন কেন সাংখ্যযোগটা, ঠিক আছে, কেন সাংখ্যযোগটা আলোচনা হলো, কেন এই শ্লোকের পরে শ্লোকটা আলোচনা হলো, এবার যদি চিন্তা করেন তখন আলোচনার মধ্যে বেড়ে যাবে অনেক জিনিস, অনেক গুপ্তধন সেখান থেকে বেড়ে যাবে। ঠিক আছে, যেহেতু প্রথম দিন এই না দুটো কথা বলবো, নাহলে গীতা বুঝতে পারবেন। ঠিক আছে, আমি চাইলে 18 মিনিটে 18 দেয় 18 মিনিটে 18 দেয় দিতে পারি, শেষ হয়ে যাবে, কিন্তু আপনি কারোর কাছ থেকে আলোচনা করতে পারবেন। কেউ যখন জিজ্ঞেস করবে যে বক্তৃতা শেষ করেছো, বলো গীতাতে কি কি আছে, উপযোগী বলছে কি, আমি গীতা আলোচনা করতে পারবো, করতে পারলো গীতে আলোচনা করতে পারবো। তাই ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सव নামকা পাণ্ডবাশ্চৈব ভীমকুর্বত সঞ্জয়। মাইক আছে কার কাছে? অনুবাদ করুন। আপনারা যখন নিজেরা পড়বেন তখন শব্দার্থগুলো পড়ার চেষ্টা করবেন, শব্দার্থগুলো জানাটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি এভাবে শব্দার্থ শিখেন তাহলে আপনার সংস্কৃত অনেক ক্লিয়ার হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন সংস্কৃত। অনুবাদ। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডবপুত্রেরা কি করল? আগামী ক্লাসে সাউন্ডটা একটু ভালো সাউন্ড হবে। সো এখানে কয়েকটি ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট, খেয়াল করবেন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত ইউৎসব নামকা পাণ্ডবাশ্চৈব কি অপূর্ব সমবেত। এখানে ধর্মক্ষেত্রে শব্দটা খুব ইম্পর্টেন্ট, এখানে মামকা শব্দটা খুব ইম্পর্টেন্ট। কি বললাম? এবং ধৃতরাষ্ট্র প্রশ্ন করছে কুরুক্ষেত্রে রণাঙ্গনে উপস্থিত হয়ে আমার পুত্ররা এবং পাণ্ডবপুত্ররা, তারপর কি দেখেন এই জগৎ আমাদের বন্ধনের মূল কারণ হচ্ছে আমি এবং আমার, আমি আগে বলেছি। পাণ্ডবপুত্ররা তারা ছিল এতিম, তাদের বাবা ছিল না, তিনি ছিলেন তাদের জ্যাঠা, বাবার মানে বাবা এবং কাকা হচ্ছে তাদের অভিভাবক। কিন্তু ধৃতরাষ্ট্র যখন কুরুক্ষেত্র যুদ্ধ সম্বন্ধে জানতে চাচ্ছেন তিনি মেনশন করে দিচ্ছেন আমার পুত্ররা এবং আরেকটা বিষয় দেখেন, পরিচয়ের দিক থেকে পাণ্ডবরা কিন্তু করুন একই না, তারা পূর্ববংশের কিনা, কিন্তু তাদেরকে আলাদা করে বলছে পাণ্ডব, পাণ্ডব ছিলেন, ওরা আমার ছিলেন, মামকা আমি এবং আমার। আমাদের যদি ভালো ভক্ত হতে হয় তাহলে মামকা আমি এবং আমার এই শব্দটা জীবন থেকে ডিলিট করতে শিখতে হবে। যারা আমি এবং আমার শব্দটা ব্যবহার করে, যারা আমি এবং আমাকে বেশি প্রায়োরিটি দেয়, তাদেরকে এক কথায় বলা হয় স্বার্থপর। কি বলা হয়? স্বার্থপর। স্বার্থপর ব্যক্তিরা খুব ডেঞ্জারাস হয়, তারা নিজেদের সুবিধার জন্য যেকোনো মুহূর্তে আপনাকে বিপদে ফেলে দিতে পারে। এই জন্য এই সমস্ত ব্যক্তি ডেঞ্জারাস, আমরা ওই ধরনের ব্যক্তি হতে চাই। এই ধরনের মানসিকতা কখন আমাদের মধ্যে হয়? কখন পুংস স্থির মিথিল ভাব এতৎ তয়র নিদ হৃদয় প্রতি আহু অত বিয়োগক্ষেত্র সুতরার ভিতরেই জনস্য মোহম অহম মমতি। অহম মমতি আমি এবং আমার, এই অহম মমতিকে কি বলা হয়েছে? জনস্য মোহম। মোহ কত কঠিন মনে হচ্ছে? কঠিন মনে হচ্ছে? এই আমি এবং আমাকে বলা হচ্ছে মোহ। আর এই মোহ কখন হয়? অত বৃহৎ ক্ষেত্র সুতরার ভিতরে। বৃহৎ ক্ষেত্র মানে প্লেস,
যেখানে আপনি থাকেন, সুতো মানে কি সন্তান সন্ততি, দারো, স্ত্রী, এগুলির প্রতি যখন আমাদের অনেক বেশি আসক্তি থাকে তখন আমাদের কিন্তু অটোমেটিকলি আমি এবং আমার ভাবনা করতো খুব শুরু হবে। আর সেই আসক্তি কোথা থেকে আসে? পুংস স্ত্রী ও রুচিনি ভাব এরকম বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি থেকে এই ধরনের মনের উৎপত্তি হয়। কিসের প্রতি আসক্তি থেকে? সুতরাং আমি এবং আমার এই টেন্ডেন্সির মেইন সূত্র কোথায়? বিপরীত লিঙ্গের প্রতি। এখন একজন ভক্ত হিসাবে আমাদের ওই জায়গায় চেক দিতে হবে, চেক ওই জায়গায় চেকটা করতে হবে, ঠিক আছে? যাতে আমাদের মধ্যে আমি এবং আমার স্বার্থপর মেন্টালিটি কখনো মিলাপ না হয়। যে ব্যক্তি স্বার্থপর সে কখনো ভালো ভক্ত হতে পারে না। এবং বিশেষ করে যদি ব্রহ্মচারী হয় সে ব্রহ্মচারী আসলে বেশি লংলাস করতে পারবে না, ঠিক আছে? ভালো ভক্ত হতে হলে আমাদেরকে স্বার্থের ঊর্ধ্বে থেকে সেলফলেস অ্যাক্টিভ সেলফলেস সার্ভিস করতে হবে। বুঝা গেল? মামকা ক্লিয়ার? সুতরাং ধৃতরাষ্ট্রের এই বিষয় ছিল, তার সন্তানদের প্রতি তার গভীর আসক্তি ছিল। আমার দুর্যোধন হবে রাজা, আমি তাকে রাজা হিসেবে দেখতে চাই। এই আসক্তির ফলে সে এত বেশি সেলফিশ হয়ে গিয়েছিল, নিজের ভাইয়ের সন্তানদেরকে আগুনে পুড়িয়ে মারা হচ্ছে সে একটাও পর্যন্ত তার সামনে তার পুত্রবধূ সমূহ দ্রৌপদীকে পুনর্ন করা হয়েছে, সেখানে থেকেও প্রতিবাদ। সুতরাং আমরা যদি মোহগ্রস্ত হয়ে যাই তখন আমরা কি ভালো কি মন্দ স্বার্থের প্রতি আমরা এত অন্ধ হয়ে যাবো, সেই ধরনের ডিসক্রিমিনেশন পাওয়ার আমরা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? সেজন্য ভক্তদের উচিত এই ধরনের টেন্ডেন্সি নিজের লাইফে গ্রহণ না করা। রিলেট করা যাচ্ছে কি থেকে? নিজের সাথে রিলেট করা যায়? নিজের সাথে রিলেট করা যাচ্ছে বলবে? পড়ে হচ্ছে এই জন্য মা বাবার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এই ধরনের টেন্ডেন্সি ধৃতরাষ্ট্রের এই ধরনের টেন্ডেন্সির ফলে এই জন্য পুরো নিষ্ঠুর কাজ করতে গিয়ে যাব। এখানে ধর্মক্ষেত্র খুব ইম্পর্টেন্ট। ধর্মক্ষেত্র কেন ইম্পর্টেন্ট বলেন আপনাদের? এখানে শিল প্রভুপাদ একটা অ্যানালজি ইউজ করেছেন। ধর্মক্ষেত্রটাকে তুলনা করা হচ্ছে কৃষিক্ষেত্রের সাথে, রাইট? একজন কৃষক যেমন তার জমিতে যে সমস্ত আগাছাগুলো আছে সে আগাছাগুলোকে ছাঁটাই করে, ঠিক আছে? ধর্মক্ষেত্র রূপ ক্ষেত্রে ভগবান সবাইকে একত্রিত করেছেন সমাজের আগাছাগুলিকে ছেড়ে দেওয়ার জন্য। ভেরি নাইস। এই জন্য ধর্মক্ষেত্র ভেরি, কিন্তু ধর্মক্ষেত্র আরো বৃদ্ধি নিয়ে আসে। ধৃতরাষ্ট্র ভয় পাচ্ছিলেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে উপস্থিত হয়ে, কুরুক্ষেত্র ধর্মক্ষেত্রে মেনশন করে দিচ্ছে, কুরুক্ষেত্র নামক ধর্মক্ষেত্রে উপস্থিত হয়ে আমার পুত্র এবং পাণ্ডবরা কি করছে, কেন এই ধরনের টেনশন? টেনশনটা কেন? পাণ্ডবরা ছিল 7 অক্ষরের জন্য, কৌরবরা ছিল 11 অক্ষরের জন্য। সমস্ত বলিষ্ঠ নেতৃত্ব, এমনকি বিষ্ণুদেবের মতো ব্যক্তি অস্ত্রগুলো দ্রোণাচার্য ছিল তার সন্তানদের পক্ষে, রাইট? তাহলে ভয়টা কিসের? হ্যাঁ, কারণ ভয়টা হচ্ছে ধর্মক্ষেত্র। ভয়টা হচ্ছে কেন? ধর্মক্ষেত্রে কিসের ভয়? হ্যাঁ, ধর্মক্ষেত্র। পাণ্ডবরা তার ছিল পরহিংসা। এই ধর্মক্ষেত্র নিয়ে এত টেনশন কেন? হ্যাঁ, ওইটা কেন কেন আপনি? হরে কৃষ্ণ। আমরা হাত তুলব, একসাথে বলব। হরে কৃষ্ণ। যেহেতু ধৃতরাষ্ট্রের পুত্ররা ছিল অধর্মে আর কি, উনি জানতো নিজে যে আমার পুত্ররা সবসময় অধর্ম করে, তো ধর্মক্ষেত্রে যে ধর্মের একটা পাওয়ার থাকবে এটা উনি উপলব্ধি করতে পেরেছেন। তো ওনার একটা ভয় ছিল যে ওখানে যুদ্ধ করলে এর একটা প্রভাব আমার সন্তানদের উপর পড়তে পারে, আবার মীমাংসায় না যায়। ওনার ইচ্ছা ছিল যে এই যুদ্ধটা হোক এবং বিজয়ও তার পুত্রদেরই হোক। রাইট। সো তার যেটা ভয় ছিল সে ভয়টা হচ্ছে
ধর্মক্ষেত্রে গেলে হৃদয় পরিবর্তন হবে। ধর্মক্ষেত্রে গেলে যে কোনো সময় হৃদয়, তীর্থস্থানে গেলে, ধর্মক্ষেত্র আর নাম কি? তীর্থস্থানে গেলে যে কোনো যেখানে হৃদয় পরিবর্তন হয়ে যেতে, এই জন্য বৃদ্ধ বয়সে মা বাবা তীর্থস্থানে মানা, এই জন্য বৃদ্ধ বয়সে মা বাবার কথা বলা নয়, কেন সারা জীবন হৃদয়টা চেঞ্জ হয় নাই। এখন বৃদ্ধি গিয়ে যদি কথা শুনে ভগবানের তীর্থস্থানের খবর যদি হৃদয়টা চেঞ্জ হয়, ঠিক আছে? তো এই জন্য ধৃতরাষ্ট্র ভয় ছিল যে যদি তীর্থস্থানে গিয়ে তীর্থস্থানের প্রভাবে মানে পবিত্র প্রভাব আছে, সেখানে গিয়ে যদি আমার ছেলের মনটা চেঞ্জ হয়ে যায়, তাহলে যদি যুদ্ধ করবে না মানে স্থির করে, তখন কি হবে? বুঝতে পারছেন? তো ধর্মক্ষেত্রের আরেকটা নাম হচ্ছে তীর্থক্ষেত্র। তীর্থ শব্দটা সংস্কৃত শব্দ, তীর্থ শব্দের বাংলা হচ্ছে সেতু। তীর্থ শব্দের বাংলা কি? সেতু কাজ কি? আগে কোন কথা বলেছিলাম, সেতু কাজ হচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তের সংযোগ স্থাপন করা। সেতু কাজ হচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তের সংযোগ স্থাপন করা। ধর্মক্ষেত্রের কাজ হচ্ছে চিন্ময় জগতের সাথে জড়জগতের কানেকশন স্থাপন করা। বুঝতে পারছে? এই জন্য ধর্মক্ষেত্রে অনেক প্রভাব রয়েছে। এই জন্য কাউকে যদি প্রচার করতে চান, সবচেয়ে বেস্ট কিছু হচ্ছে তাকে ধর্মক্ষেত্রে নিয়ে আসুন, ঠিক আছে? তখন হৃদয় অটোমেটিক্যালি চেঞ্জ হবে। দিস ইজ দ্য গ্লোরি অফ প্রিচিং, ঠিক আছে? এই জন্য শিল প্রভাত এতগুলো উৎসব সৃষ্টি করেছেন। ইয়েস, এতগুলো উৎসব সৃষ্টি করেছেন কেন? যতটা উৎসব করতে আপনি কাউকে মন্দিরে ইনভাইট করবেন, কাকে ইনভাইট করবেন, কিভাবে ইনভাইট করবেন? অনেক উপলক্ষ থাকতে হবে। জন্মাষ্টমীতে আসুন, গৌর পূর্ণিমায় আসুন, প্রথমটাও আরেকবার যখন আসবে সে প্রোগ্রামগুলো দেখে তার হৃদয় রিলেট করা যায়। বাস্তবিক গীতাকে এখন প্র্যাকটিক্যালি রিলেট করা যাচ্ছে। সো উৎসব শব্দটা আসছে উৎসাহ থেকে। উৎসব শব্দটা আসছে কোথা থেকে? উৎসব আমাদেরকে উৎসাহ বাড়ায়। উৎসব কি বাড়ায়? উৎসাহ বাড়ায়। আর স্বাভাবিকভাবে জগতের ব্যক্তিরা উৎসবপ্রিয় মানবা, কি বলা হচ্ছে? উৎসবপ্রিয় সেলিব্রেট করতে পছন্দ করে। আজকাল মানুষ এত সেলিব্রেট করতে পছন্দ করে, আজকাল ব্রেকআপ হলো ব্রেকআপ পার্টি হয় না, ব্রেকআপের পার্টি কি দেখেও? আগে কেউ কারো রেডিও পার্টি দিত, এটা এখন ব্রেকআপ পার্টি হয়। এখন ডিভোর্স হয়ে গেল পার্টি হয়, ডিভোর্স পার্টি, রাইট? কেন মানুষ এত বেশি জলজাগতি ভাবে ওটা আচ্ছন্ন, ওরা শুধু উৎসব করতে চায়, উপলক্ষ দেখে। এখন অনেক পূজা পার্বণ বেড়ে গেছে। আগে অনেকগুলো পূজা ছিল না, গণেশ পূজা ছিল, আমি ছোটবেলা থেকে দেখি না, আরো অনেক পূজা। আসলে পূজা ছেলেমেয়েদের লক্ষ্যটা কি? পূজা করার ওদের একটাই লক্ষ্য, বিজয়ার সাউন্ড, ঠিক আছে? অল্প একটু সম্মানিত সুন্দর লালদা, বুঝতে পারছে? সাদাটা না, বাটটা, এটা হচ্ছে ওদের মেন ফোকাসের বিষয়। ওদের ফোকাসের বিষয় নয় গণেশ পূজা বা এই সমস্ত বিগ্রহটা হচ্ছে উপলক্ষ, কিন্তু মেইনটা হচ্ছে কি? সেলিব্রেশন। এই জন্য একটু গভীর তথ্য ঢুকি। যখন নারদ মুনি একবার দেখলো ভক্তিদেবের দুজন পুত্র জ্ঞান এবং বৈরাগ্য ওরা শুকিয়ে যাচ্ছে, তখন নারদ মুনি বললেন, আমি পুরো জগতে আমি উৎসবের সৃষ্টি করবো, যাতে করে জ্ঞান এবং বৈরাগ্য ভগবান হয়। তো শিল প্রভুপাদ সেটাকে নারদ মুনির পন্থা অবলম্বন করে আমাদের আপনাদের ব্রহ্মমন্ত্র করে শুরু করে। শিল প্রভুপাদ এক শিশু চিঠি লিখেছিলেন, আমি চাইলে প্রতিদিন একটা করে উৎসব তোমাদেরকে দিতে পারি, কিন্তু তোমরা লোক দিতে পারবে না, এই জন্য কমিয়ে দিলাম। শিশুর উৎসবের আছে এখন দামোদর প্রতিদিন কমে একদিন 3-4টা বাচ্চা করে মন্ত্র কমে। কেন উৎসব? ভালো ভালো খাওয়ার জন্য? ওদের জন্য। আমাদের জন্য কি? ইনভাইট। আমাদের জন্য কি? ইনভাইট। খাওয়া দাওয়া ওদের জন্য, আমাদের জন্য না। আমাদের জন্য কি? রেস্টলেস ইনভাইট এন্ড সার্ভ। আমাদের কোথায় নিয়ে আসেন? ধর্মক্ষেত্রে নিয়ে আসেন, হৃদয়, ঠিক আছে? এই জন্য তীর্থকে বলা হচ্ছে সেতু, ঠিক আছে? আমাদের কিন্তু ডিপ নিয়ে যেতে হবে। অর্থগত তো অনেক করেছি, এবার একটা ডিপ চিন্তা করেন, গীতাকে কেউ প্র্যাকটিক্যালি লাগবে।
তীর্থ বলা হয়েছে। কোন বিষয়কে? ভগবানের ভক্তদেরকে তীর্থ বলা হয়েছে। ভগবদ্গীতা ভাগবতা তীর্থটা স্বয়ং তীর্থি কুর্বন্তি তীর্থানি সমান্তস্তেন গদাভিতা। বলছে পরমেশ্বর ভগবানের যারা ভক্ত তারা হচ্ছে চলতা ফিরতা হুয়া। হিন্দু বুঝে কারা হিন্দি? চলতা ফিরতা হুয়া তীর্থ। তীর্থ কখন কার ঘরে যায়? যেতে পারে মায়াপুর আসবে ঘরে, বৃন্দাবন আসবে। বলছে যেহেতু ভগবানের ভক্তরা তাদের হৃদয়ে গদাভিতা, গদাধারী পরমেশ্বর ভগবান বিষ্ণুকে শ্রীকৃষ্ণকে তাদের হৃদয়ের সম্বন্ধে ধারণ করেন, সেজন্য তাদের পুরো শরীরটা একটা তীর্থস্থানে পবিত্র পরিণত হয়েছে। গঙ্গারও পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্রতর। গঙ্গায় গিয়ে স্নান করলে তরণিকা পবিত্র হয়, সাধুদেরকে দর্শন করে মানুষ পবিত্র হয়। সাধু হচ্ছে তীর্থস্বরূপ, তীর্থি কুর্বন্তি তীর্থানি, সাধু হচ্ছে চলতা তীর্থ বা তীর্থ। যথায় বৈষ্ণবগণ সে স্থান বৃন্দাবন, শরীর তথায় মন্দাকিনী, মন্দির সদা তীর্থের গিরি তথায় গোবর্ধন, ভূমি তথায় বৃন্দাবন, আবির্ভূতা পণ্যালাদিনী, মন্দির তীর্থে সদা। যথাই সাধু তথায় তীর্থ, স্থির করে নিজ চিত্ত। বক্তৃতা ঠাকুর বলছেন যথাই সাধু সেই ব্যক্তির তীর্থে যাওয়া দরকার হয়। যথাই বৈষ্ণবগণ সে স্থান বৃন্দাবন, সলিল তথায় মন্দাকিনী। সেখানে যদি কোনো জলাশয় থাকে, জলাশয়টা কি সমান? গঙ্গা কোথায়? গঙ্গা। আপনার উত্তর এখন কি? গিরি তথায় গোবর্ধন। আসলে যদি কোনো পাহাড় থাকে সেটা গোবর্ধন। আমি বলছি না, বক্তৃতা ঠাকুর বলছি। ভূমি তথায় আবির্ভূতা আপনি আল্লাহ, স্বয়ং শ্রীমতী রাধারানী সেখানে আবির্ভূত। ঠিক আছে? এই জন্য বক্তৃতা ঠাকুর লাস্ট লাইনে বলছেন, কি বলছেন? লাস্ট লাইনে হচ্ছে এরকম, বৈষ্ণব সেবন মনোব্রত। বক্তৃতা ঠাকুর বলছেন লাস্ট লাইনে পুরোটা কিন্তু একদম শেষ লাইনে হচ্ছে, এই জন্য বক্তৃতা ঠাকুর বলছেন সারা জীবন ধরে আমার ব্রত একটাই, সেটা কি? বৈষ্ণব সেবা করা। যাই হোক, এটা এইসব কথা অত লিঙ্ক নয়, আমি বোঝানোর জন্য বললাম যে তীর্থস্থান কতটা ইম্পর্টেন্ট। এইভাবে ধৃতরাষ্ট্র এই জন্য টেনশনে পড়ে গেছেন যে এরকম একটা জায়গায় গিয়ে হাই হাই হাই, তার উপর আবার সেখানে কৃষ্ণ উপস্থিত। সেখানে কি উপস্থিত? জ্ঞান তো ঘুরে যাবে, জ্ঞান যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে। ধৃতরাষ্ট্র টেনশন আছে। বলো এখানে কি হচ্ছে? তাৎপর্যের পরিস্থিতি লাগে, তাৎপর্যের ইম্পর্টেন্ট লাইন আছে। যেমন ভগবদ্গীতা হচ্ছে বহুজন পঠিত ভগবত তত্ত্ব বিজ্ঞান নাগালেন, কেমন? যার মর্ম গীতা মানতে বর্ণিত হয়েছে। তো এখানে বলা হচ্ছে সেকেন্ড ইম্পর্টেন্ট, সেখানে বলা হয়েছে ভগবদ্গীতা করতে হবে ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তদের তত্ত্বাবধানে। ভগবদ্গীতা কি ব্যবহার করতে হবে? ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তদের তত্ত্বাবধানে। তাহলে ভগবদ্গীতার হিডেন মিনিং আপনার কাছে প্রকাশিত হবে। গীতার যথাযথ অর্থ উপলব্ধি করার দৃষ্টান্ত ভগবদ্গীতায় আমাদের সামনে তুলে ধরেছে অর্জুনের মাধ্যমে, যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরিভাবে এই গীতার জ্ঞান লাভ করেছেন। এখন পরের একটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, কি লাইন? অর্জুন ঠিক যেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন, ঠিক সেই দৃষ্টিভঙ্গি এবং মনোবৃত্তি নিয়ে সকলে গীতা পাঠ করার যোগ্যতা কি? প্রশ্ন আসতে পারে, গীতা পাঠ করার যোগ্যতা কি? অর্জুনের মতো মনোভাব এবং দৃষ্টিভঙ্গি নিয়ে। কি ধরনের মনোভাব ছিল, কি ধরনের দৃষ্টিভঙ্গি ছিল, সামনে আমরা পড়বো যখন আমরা দ্বিতীয় অধ্যায়ে ঢুকবো। কখন? দ্বিতীয় অধ্যায়ে। কিন্তু প্রভু এখন থেকে বলে রাখছেন আমাকে তো অর্জুনের মতো দৃষ্টিভঙ্গি সম্পর্কে সৌভাগ্যবশত যদি কেউ গুরু পরম্পরা সূত্রে ভগবদ্গীতার মন্ত্র ব্যাখ্যা যথাযথ উপলব্ধি করতে পারেন,
যথাযথ অর্থ গ্রহণ করতে পারেন, তবে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের শাস্ত্র জ্ঞান আয়ত্ত করতে সক্ষম হন। চার্জার লাগানো যাবে? আমার চার্জার কানেকশন লাগানো যাবে? না। লাইন নিয়ে বলুন। নেক্সট, ভগবদ্গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তার সঙ্গে ভগবদ্গীতায় আছে, উপরন্তু ভগবদ্গীতায় এমন অনেক তত্ত্ব আছে যা কোথাও ভগবদ্গীতাকে তুলনা করা হচ্ছে চ্যাম্বার্স ডিকশনারি সাথে, আর অন্যান্য শাস্ত্রের তুলনা করা হচ্ছে পকেট ডিকশনারি সাথে। পকেট ডিকশনারি আর চ্যাম্বার্স ডিকশনারি পার্থক্য বোঝেন? থেকে যাবেন চ্যাম্বার্স ডিকশনারি পকেট ডিকশনারির মধ্যে পার্থক্য কি বলুন তো, বলুন একটা দেন কি পার্থক্য চ্যাম্বার্স ডিকশনারি এবং পকেট ডিকশনারি? পকেট ডিকশনারি যেটা খুব ছোট আকৃতি, যে কোনো জায়গায় সহজে গ্রহণ করা যায়, আর চেম্বার ডিকশনারি দেখবেন, আর চেম্বার ডিকশনারিটা হচ্ছে অনেক বিশাল বড়, যেটা পার্থক্যটা কি? মিলিটারি ডিকশনারি পার্থক্যটা কি? একটা বিশাল আর একটা খুবই ক্ষুদ্র আকৃতি। কোর পার্থক্য বলেন, কোর আরো কোর, ঠিক আছে আপনার কথাটা আর তো কোর দেখেন চেম্বার ডিকশনারিতে হলো পকেট ডিকশনারিতে যা থাকবে তা তো থাকবেই, কিন্তু আরো অনেক ওয়ার্ড থাকবে যেগুলো নতুন এবং পকেট ডিকশনারি। তো পকেট ডিকশনারিতে আমাদের কি ধরনের ওয়ার্ড থাকে? ইট, রান, গো, স্লিপ, তাই না? বেসিক বেসিক ওয়ার্ডগুলো থাকে। এই বেসিক ওয়ার্ডগুলো চ্যাম্বার ডিকশনারিতেও আছে, আছে না? বড় ডিকশনারিতে আছে কিনা? কিন্তু বড় ডিকশনারিতে যে সমস্ত ওয়ার্ডের ভান্ডারগুলো আছে পকেট ডিকশনারিতে আছে। তাহলে পকেট ডিকশনারি থেকে চ্যাম্বার ডিকশনারিতে আরো ভান্ডার। পকেট ডিকশনারিতে যা আছে সেগুলো এখানে আছেও এবং আরো বেশি বোনাস। ঠিক একইভাবে অন্যান্য যে সমস্ত শাস্ত্র গ্রন্থসমূহ সেখানে যে সমস্ত বেসিক বিষয়গুলো আছে, চুরি করো না, সৎ থাকো, কারো মনে কষ্ট দিও না, এগুলো বেসিক। এগুলো ভগবদ্গীতা অটোমেটিক্যালি ভগবদ্গীতা যদি আপনি অধ্যয়ন করে এটা অটোমেটিক্যালি তার মধ্যে চলে আসবে। বাট ভগবদ্গীতায় এমন কিছু তত্ত্ব আছে যেগুলো অন্য কোনো ধর্মশাস্ত্রে হবে। এই জন্য বলা হচ্ছে সর্ব উপনিষদে গাওয়া হচ্ছে, সকল উপনিষদে জুস করে এই ভগবদ্গীতার জ্ঞান প্রদানটা হয়েছে। কারণ অর্জুনের অত টাইম ছিল না, যুদ্ধক্ষেত্রে বসে আছে না। চিন্তা করে দেখুন, দুটো দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে, ওখানে গীতার জ্ঞান দেওয়া হচ্ছে, কত বেশি একটা জায়গা, অত বেশি সময় নেই এবং পুরো শাস্ত্রগুলোকে জুস করে পড়ানোর সময় গীতার জ্ঞান প্রদান করেছে। এই শ্লোকের ধর্মক্ষেত্র সঙ্গে খুব তাৎপর্যপূর্ণ, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন পাণ্ডবদের পক্ষে ছিলেন। দুর্যোধন আদি কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের বিজয় সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ হয়ে পড়েছিলেন। দ্বিধাগ্রস্ত চিত্তে তাই তিনি সঙ্গে জিজ্ঞেস করেছিলেন, আমার পুত্র পাণ্ডবপুত্রের তারপর কি করবেন? তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্র এবং পাণ্ডবপুত্রেরা কুরুক্ষেত্রের বিস্তীর্ণ ভূমিতে যুদ্ধ করবার জন্য সময় হয়েছিলেন, কিন্তু তবুও তার অনুসন্ধান ছিল তাৎপর্যপূর্ণ। কোশ্চেন এই কথাটা অত হচ্ছে এটা কি ধরনের কোশ্চেন? যুদ্ধক্ষেত্রে গিয়ে থেকে ক্রিকেট খেলেন, যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধই তো করবেন, যুদ্ধক্ষেত্রে গিয়ে আমার সন্তানরা কি করলেন কেমন না? আর পরীক্ষা হলে যদি আপনি বলছেন কি করো তুমি, পরীক্ষা দিই ফুটবল থেকে নামে কেন, ঠিক না? আপনি বই পড়ছেন, কেউ আপনাকে কি করছো, ওসব হাস্যকর, তুমি দেখছো আমি বই পড়ছি, বই নিয়ে মানুষ কি করবে? বই পড়বে। একইভাবে ধৃতরাষ্ট্রের যে কোশ্চেনটা করেছিলেন এটা হাস্যকর, ঠিক আছে? কিন্তু বিজ্ঞানী হচ্ছে সন্দেহ প্রবণ ছিলেন, কি হতে যাচ্ছে আমার ছেলেদের ব্রেনটা ওয়াশ হয়ে যাচ্ছে না তো, ঠিক আছে? ওখানে গিয়ে দিল তো যে কারণ ওখানে কুরুক্ষেত্রটা কি? কুরুক্ষেত্রে তাদের পূর্বপুরুষ কুরু তিনি সেখানে তপস্যা করেছেন অনেক বছর। স্বয়ং ব্রহ্মা
স্বর্গ থেকে এসে ওয়েস্টার্ন একটা যজ্ঞ করেছিলেন, ঠিক আছে? এবং দেবতারা ওয়েস্টার্ন সম্পর্কে প্রদক্ষিণ করে থাকেন, এত পবিত্র জায়গা। এবং তিনি যখন সাধনা করেছিলেন, তপস্যা করেছিলেন, তখন সেখানে ব্রহ্মা এসে বুঝতে পেরেছিলেন। তিনি ব্রহ্মার কাছে বর চেয়েছিলেন, কি বল? যে এখানে যেন মৃত্যুবরণ করবে, ওরা যেন স্বর্গপ্রাপ্ত হবে। সে যতই পাপ হোক না কেন, এখানে যারা মৃত্যুবরণ করবে তারা যেন স্বর্গপ্রাপ্ত হবে। এই ব্যাপারে পরমেশ্বর দ্বিতীয়তে বলবেন, তিনি চাননি যে পাণ্ডব এবং কৌরবের মধ্যে কোনো আপস মীমাংসা হোক। তিনি চেয়েছিলেন যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক, ঠিক আছে? ওকে, পাণ্ডবেরা দেখেন লাস্ট প্যারা, পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্ররা ছিলেন একই বংশজাত, কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে। তিনি কেবল তার পুত্রদেরই কৌরব বলে গণ্য করে পাণ্ডব পুত্রদের বংশ উত্তরাধিকার থেকে বঞ্চিত, কতটুকু সেলফিশ। তাদের বংশের পরিচয়টা পর্যন্ত কি করেছে? পরিচয় দিচ্ছে না। ধান খেতে যেমন আগাছা তুলে ফেলা হয়, এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবে। এই উপমাটা সবসময় চেষ্টা করবেন, আপনি যখন তাৎপর্য করবেন শিলক প্রভুপাদ কোনো উপমা ব্যবহার করেন, ওগুলো পণ্ডিত দিয়ে করবেন। ওই উপমাগুলো আপনারা অনেক কিছু ক্লিয়ার করে দিলে এবং ওই উপমাগুলোতে অনেক প্রশ্ন আসে। ধান খেতে যেমন আগাছাগুলো তুলে ফেলা হয়, তেমনি ভগবত গীতার সূত্র থেকে আমরা দেখতে পাচ্ছি কুরুক্ষেত্রে রণাঙ্গনে ধর্মের প্রবর্তক ভগবান স্বয়ং উপস্থিত থেকে ধৃতরাষ্ট্রের পাপিষ্ঠ পুত্রদের সমন্বয় উৎপাদিত করে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাদের পুনঃপ্রতিষ্ঠা করার আয়োজন করেছেন। তাহলে এখানে কৃষ্ণের ভূমিকা কি? প্রশ্ন আসবে, কৃষ্ণের ভূমিকা কি এখানে? কৃষকের ভূমিকা, কৃষক। কৃষ্ণের ভূমিকা কি? ধান ক্ষেত, কারা ধান ক্ষেত? কারা ধান ক্ষেত? পাণ্ডবরা তো ধান ক্ষেত। আগাছা কারা? সুতরাং এই কুরুক্ষেত্র শস্য খেতে ও ভগবান এনশিওর করবেন আগাছাগুলোকে ছাঁটাই করা হবে। ক্লিয়ার? এখানে প্রশ্ন আসতে পারে। নেক্সট লো সঞ্জয় উবাচ দৃষ্টাতু পাণ্ডবানিকং দুয়ং দুর্যোধনস্তদা আচার্যং সংগম্য রাজা বচনম অব্রবীৎ। অনুবাদ করুন একদম, কে বলবেন? আগে যিনি বলবেন তার অপশন বলবেন। অনুবাদ পড়াশোনা না একটু বুঝবেন, আগে যে বলবে তার অপশন অনুবাদ করবেন। সঞ্জয় বললেন, হে রাজা, পাণ্ডবদের সৈন্য সজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল। আচ্ছা, কেউ কি বলতে পারেন এই শ্লোকে কোন শব্দটা খুব ইম্পর্টেন্ট? তাৎপর্য না দেখে তাৎপর্য আছে আমি জানি না। উপসংগম অর্থ কি? কাছে গিয়ে না। বলুন এই শ্লোকে কোন শব্দটা খুব ইম্পর্টেন্ট? ফাইন্ড আউট করুন কোন শব্দটা। আমার কাছে ক্লাসটা কঠিন মনে হচ্ছে। আমি কিন্তু কঠিন ভাবে ক্লাসটা দিচ্ছি, গল্পের মতো হচ্ছে না। আমরা তো একটা বৈদিক গল্প করছি। বলুন না, তো দুর্যোধন তো রাজা ছিলেন না। রাজা ছিলেন না। কোন শব্দ ইম্পর্টেন্ট স্পেসিফিক বলুন। হ্যাঁ, বুরম না, হ্যাঁ বচনম না, ইসকন কি বলছে? সরি, দর্শন দৃষ্টা না। কেউ একজন বলেছিলেন রাজা, কেউ বলেছিলেন রাজা, দুজন। ব্যাখ্যা করেন কেন কেন এই শব্দটা ইম্পর্টেন্ট? আমরা যখন মানে কোনো কিছু মানে উপলব্ধি করতে পারি, কিন্তু নিজের মানে যে বিষয়টা নিয়ে আলোচনা হয় সেটা হৃদয়ঙ্গম করতে অনেক সময় লেগে যায়। তাহলে যদি আমরা যদি মানে একদম যিনি জানেন তার কাছে যদি প্রশ্নটা করি, তাহলে উনি আমাকে সেটা উত্তর দিবেন। রাজা শব্দটা কেন ইম্পর্টেন্ট? এই শ্লোকে রাজা রাজা মানে সম্মান। সম্মান। নেক্সট হরে কৃষ্ণ।
রাজ্যে একটা রাজা যদি সুন্দরভাবে পরিচালনা করে তাহলে রাজ্যের প্রজারা সুন্দরভাবে ওখানে অবস্থান করতে পারে, সেজন্য রাজা ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা নেক্সট মাতাজিরা আস্তে আস্তে তুলবেন সবাই, কিছু বলার থাকলে আমরা আগের কথা আলোচনা করেছিলাম, কেউ ভুল করলে আমরা তাকে ডিমিং করবো না, কেমন? হরে কৃষ্ণ। এখানে দেখা যাচ্ছে দুইজন যেহেতু রাজা, উনি রাজা হয়েও কিন্তু উনি গুরুদেবের কাছে গিয়ে তার তৎক্ষণিক ওই জিনিসটা মানে ভর্তি করে উনি বুঝতে চাইছিলেন যে রাজা হওয়া সত্ত্বেও উনি গুরুদেবের কাছে গিয়েছিলেন, মানে ওই দর্শন করে উনি জিনিসটা মনে করার জন্য। নেক্সট আওয়াজ এটা অন করেন, টিপে ধরেন। এখানে দুর্যোধনকে রাজা বলা হয়েছে, মানে তারা রীতিমতো আগেই কনফার্ম ছিলেন যে এই যুদ্ধে তাদেরই বিজয় হবে এবং দুর্যোধন রাজা হবে। কিন্তু কাছাকাছি এখানে রাজা বলাটা খুব ইম্পর্টেন্ট এই জন্য। হরে কৃষ্ণ। আসলে এখানে বোঝা যাচ্ছে মানে যেহেতু দুজন রাজার সমতুল্য, এখন উনি রাজা হয়ে মনে করেন এই দ্রোণাচার্যের কাছে গিয়ে পরামর্শের জন্য গেছেন। এখানে এই শব্দটা এই জন্য ইম্পর্টেন্ট, আর কিন্তু দুজন রাজাই ছিলেন না। দুজন রাজা ছিলেন, রাজা কে ছিল? ধৃতরাষ্ট্র। কিন্তু দেখেন রাজার সামনে দুজনকে রাজা বলে বর্ণনা করছে। সঞ্জয় কার সামনে কথা বলছে? ধৃতরাষ্ট্রের সামনে। আর রাজার সামনে যদি অন্য কাউকে রাজা বলে বর্ণনা করে কেমন লাগে? এই জন্য এই শব্দটা খুব ইম্পর্টেন্ট। এবার এটা নিয়ে আলোচনা হবে, কেন তাকে কিন্তু রাজা বলা হবে। এখানে বেশ কয়েকটা কারণে তাকে রাজা বলা হয়েছে। প্রথম কারণ, ধৃতরাষ্ট্র টেনশনে ছিলেন, আমার ছেলেদের যদি মতিভ্রম হয়ে যায়, যদি ব্রেন ওয়াশ হয়ে যায়, এই জন্য ধৃতরাষ্ট্র টেনশনটা হালকা করার জন্য একটু পাম দিয়ে সঞ্জয় একটু বাতাস দিয়েছে, যাতে করে একটু বল পায় মনে হয় যে রাজা দুর্যোধন মানে আপনার ছেলে রাজা হতে যাচ্ছে, কামিং রাজা। তখন একটু বল আসছে, কথাটা একটু বেড়ে আসছে, ও দুর্যোধনকে রাজা বলা যাবে, আমার ছেলে রাজা হবে। দুর্যোধনকে এখানে আরেকটা কারণে রাজা বলা হয়েছে। যদিও ধৃতরাষ্ট্র রাজা ছিলেন, কিন্তু ধৃতরাষ্ট্রের কথায় হস্তিনাপুর চলতো না। ধৃতরাষ্ট্রের কথায় হস্তিনাপুর কার কথায় চলতো? ধৃতরাষ্ট্র ছিলেন পুতুল রাজা, কিন্তু মেয়ে রাজ্য পরিচালনা থেকে দুর্যোধনের বুদ্ধি নিয়ে আজকে ধৃতরাষ্ট্রের এই অবস্থা। ঠিক আছে, আরেকটা কারণে রাজা বলা হয়েছে, নোট করছেন তো আপনারা? একটু শুনে তো ভুলে যাবেন। আমি আগে বলেছিলাম খাতায় লিখা মানে হৃদয়ে লিখা। ঠিক আছে, আরেকটা কারণে রাজা বলা হয়েছে, দুর্যোধনের মধ্যে ভালো পলিটিক্যাল সেন্স ছিল। কি ছিল? ভালো পলিটিক্যাল সেন্স ছিল, ভালো পলিটিক্স বুঝতো। ঠিক আছে, এটা তো একটা যোগ্যতা। দুর্যোধন ভালো পলিটিক্স, কিন্তু অযোগ্যতা কি জানেন? এই ভালো যোগ্যতাকে কাজে লাগাতে পারে না, ভুল দিকে লাগিয়ে দিয়েছে না। ঠিক আছে, আমাদের অনেক ভালো গুণ আছে, কিন্তু অনেক সময় আমরা ভালো গুণটা ভালো কাজে ব্যবহার। কেউ স্কুলে আসে, কেউ ভালো রাজনীতি জানে না, জানে না আছে ব্যক্তি আছে না, রাজনীতিকে কোথায় কাজে লাগাতে হবে সেটা জানে না, কোথায় লাগাতে হবে। এই কিছুদিন আগে স্কুলে একটা ক্রাইসিস মোমেন্ট গেছে সরকারের সাথে। ঠিক আছে, যে ভালো রাজনীতি জানে সে রাজনীতিটা লাগাবে স্কুলকে সেটেল করার জন্য, অন্যান্য রাজনীতির সাথে খেলতে হবে। কিন্তু আমরা কি করি? ওটা নিজেদের মধ্যে খেলে দিই। ঠিক আছে, তখন দুজনের মতো অবস্থা হয়ে যাবে। বুঝতে যাচ্ছে? কিন্তু খেলতে হবে কাদের সাথে? আমার কথা নেই, শাস্ত্রের কথা বলছে ক্রোধ কৃষ্ণ বিদ্বেষী জনে না। তখন প্রবাদ উদাহরণ দিচ্ছেন, ভগবানের অনেক ক্রোধ ছিল, ক্রোধটা কোথায় লাগিয়েছে? রাবণের সাথে। ঠিক আছে, আমাদের অনেক ক্রোধ থাকতে পারে, আমাদের অনেক পাওয়ার থাকতে পারে, পাওয়ারটা কোথায় কাজে লাগাবো? ভক্তদের সাথে না, যারা স্কুলকে ডিস্টার্ব করবে পাওয়ারটা ওখানে কাজে লাগাবে।
তো দুজনের অবস্থা গেছে এরকম, অর্জুন আর দুজনের মধ্যে এখানে পার্থক্য। দুজনেই ভালো গুণ ছিল, অর্জুন ছেলে কিছু সময় লাগিয়ে দিয়েছে, অর্জুনেরও বিরক্ত ছিল, দুজনেরও বিরক্ত ছিল, ঠিক আছে, দুজনের কিন্তু কম দিক ছিল না, দুজনের এত বেশি দিক ছিল, ভীমের অবস্থা খারাপ করে দিয়েছিল, কিন্তু দেখেন, মনে করে দেখেন না, ভীম 10,000 হাতি বলছিল, ভীমকে এমন কিভাবে পিটিয়েছে দুর্যোধন, কৃষ্ণনাথ একটা ভীম করে দিতে পারত না, পারত কথা যদি কৃষ্ণনাথ একটা ভীম করে দিতে পারত না। প্রথম দিকে অনেক পিটিয়েছে, তখন ভগবান বলছে, আরে বাবা উরুর দিকে তাকাও, ঠিক আছে, আমার দিকে তাকাও একটু, আমি কোচ, হ্যাঁ মাঠে খেলতে হলে পথের দিকে একটু তাকাতে হবে তো, এদিকে মারো, ঠিক আছে, এটা আমি আগে সিস্টেম করে রাখছি, সিস্টেম করে রাখছে না, কিন্তু না হলে ভীমের অবস্থা কি হয়ে গিয়েছিল, আমার কথা বুঝে যাচ্ছে? তো দুজনের কম কি ছিলেন না, শক্তিশালী ছিলেন না, কিন্তু ভুল জায়গায় কাজে লাগাতে হয়ে গেছে। ভক্তি জীবনে নিজের যোগ্যতাকে খুঁজে বের করেন, বের করে কৃষ্ণে লাগাবেন, কৃষ্ণ ভক্তের বিরুদ্ধে না, কৃষ্ণ বিদেশীদের বিরুদ্ধে লাগাবেন, ঠিক আছে? তো দুজনের রাজা ছিলেন না, তারপর তাকে একজন রাজা হিসেবে সম্বোধন করা হয়েছে, যেটা খুব গুরুত্বপূর্ণ, কেন তাকে রাজা হিসেবে সম্বোধন করা হবে, এবং গিয়েছেন কার কাছে? কার কাছে গিয়েছেন? কেন দ্রোণাচার্যের কাছে গেলেন? দ্রোণাচার্য ফ্যামিলি মেম্বার, শিক্ষক ফ্যামিলি মেম্বার তো না, এখানে দ্রোণাচার্যের মানে খেলা মানে একটা খেলা হচ্ছে না, আমি একটু মাঝে মাঝে দুষ্কর্মের কথা বলবো, ঠিক আছে, তাহলে একটু ওরা একটা খেলা হচ্ছে না, যুদ্ধ হচ্ছে সেখানে, ঠিক আছে, আর সেই খেলায় চ্যাম্পিয়ন বসে আছে বিষ্ণুদের, কে? সেনাপতি কে ছিল? রাইট, বিষ্ণুদের কাছে নাকি দ্রোণাচার্যের কাছে গেল, কেন? কারণ দ্রোণাচার্যের কাছে মানে পাণ্ডুরা খুব প্রিয় ছিল অর্জুনরা, ওয়ান ভেরি নাইস পয়েন্ট, হ্যাঁ, সেই জন্য ওদের প্রতি যাতে মানে স্নেহ বশত কিনা করুণা প্রদর্শন না করে, সেই জন্য সেটা ওয়ান নাইস পয়েন্ট, কিন্তু আরেকটা কি পয়েন্ট আছে, মজা হচ্ছে না? দ্রোণাচার্য তো ধৃষ্টদ্যুম্নকেও শিক্ষা দিয়েছিল, এবং তিনি জানতো তার হাতে যে মৃত্যু হবে ধৃষ্টদ্যুম্ন হাতে, এটা তিনি জানতেন, এবং জানা সত্ত্বেও তাকে সম্পূর্ণ জ্ঞান তিনি দান করেছিলেন। তো যেহেতু পাণ্ডব পক্ষে যুদ্ধ করেছিল ধৃষ্টদ্যুম্ন, তো সেজন্য আর কি দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়েছেন, কারণ উনি জানবে কিভাবে উনি ধৃষ্টদ্যুম্নকে টিচিং দিছে, সেই প্রেক্ষাপটে। আপনাদের কাছে শুনুন, আমি কি বলবো? সেম পয়েন্ট, ওকে ফাইন। তো মূলত এই জন্যই দুর্যোধন অষ্টগুরুর কাছে গেছেন, মাতাজি বলছেন যে আপনি কুইজ নিয়ে বলতে পারলে ভালো হতো, মানে আমরা যখন আপনারা যদি জানা আপনার প্রেশন কিছু হবে কোনো টপিকস আরেকটু রসালো কুইজ করে, রসালো থেকে আমরা মিথ্যা কথা বলবো না, অনেক আছে যেমন মন সম্পত্তি দেখেছেন, মন সম্পত্তি দেখেছেন, ওরা কি করে রসালো কথা মিথ্যা কথা বলে দিচ্ছে, মানে পাল্টা মন সম্পত্তি হয়। তা আমি ছোটবেলায় একটু পাল্টা মন সম্পত্তি আমার খুব ভালো লাগতো, আমি যা শুনতাম সেটা আমার কাকে বুঝতে বলতাম, এখানে এই শুরু করে বলতাম। আর যখন বড় হলাম, আমি নিজেও পড়ালেখা করছি, আমি দেখতে পাচ্ছি কিছু কিছু কনফিউশন হচ্ছে, আমি তো শুনি নাই, ও এভাবে কেন বলছে, ওরা আমি একটা কবিয়াকে জিজ্ঞেস করলাম, এই ঘটনাটা এরকম ছিল না, আপনি কেন বললেন? তাহলে বাবা পাল্টা মন সম্পত্তি তো জিতা লাগে তো, এই জন্য একটা দিক থেকে করে দিয়ে, তবে আমার খুব শখ লাগলো কথাটা, তাহলে ওরা শাস্ত্রকে বিকৃত করে ওদের মতো, মানুষকে মজা দেওয়ার জন্য, জিতার জন্য শাস্ত্রকে কি করে ফেলে ওরা, মানুষ বিভ্রান্ত হয়, ওটা বুঝতে পারলাম, তখন থেকে আমি ছেড়ে দিলাম, বক্তব্য আগে শুনবো না, ঠিক আছে? সো আপনার পয়েন্টটা আরেকটু টুইস্টিং নিয়ে বলেন, সে দুর্যোধনের কার টাকায় মনের শিক্ষা দিতে গেছে, কে? দুর্যোধন বলছি, দ্রোণাচার্য কার টাকায় নুন ডালতে গেছে, মানে ওর ক্রোধটা বাড়াতে গেছে, কেন? হ্যাঁ দেখেন, সততা সব জায়গায় দাম পায় না, বুঝলেন? আপনি জানতে হবে হত্যার কারণ, এটা আগে থেকে ভবিষ্যৎবাণী করা আছে, আপনাকে হত্যা করার জন্যই ওকে জন্ম দেওয়া হয়েছে, জন্ম দিয়েছে স্পেশালি, আর আপনি ওকে নিঃস্বার্থভাবে অস্ত্র শিক্ষা দিয়েছেন, আজকে এখন আপনার বিপরীতে দাঁড়িয়ে আছে, বাহ, ঠিক আছে, দেখা যাবে এখন আপনি কি করেন।
ঠিক আছে, মনে রাখবেন ওদের সেনাপতিকে অর্জুন না, কিন্তু আপনার মেন শত্রু হচ্ছে ওদের সেনাপতি। সুতরাং বুঝে শুনে গেলেন একটু, তখন দ্রোণাচার্যের এবার একটু, ঠিক আছে। তো তার দেখেন কারা কারা আপনার তার সামনে উপস্থিত, অর্জুনের কত ভালো অবস্থা না, দেখেন আমার সামনে দাঁড়িয়ে আছে বিজ্ঞাপন কত সবাই কি ধরনের শিষ্য দেখেন, আর আপনি কেমন গুরু, হ্যাঁ গুরুদেবের সামনে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু ওদের কেন অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, কে রাইট কে রং এগুলো মাথা থেকে ছুটে গেছে, কিন্তু ওর রক্ত গরম করে দিচ্ছে যাতে করে তার অনেক প্রিয় ছিল। অর্জুন দ্রোণাচার্যের এত বেশি প্রিয় ছিল, দ্রোণাচার্য নিজের সন্তান অশ্বত্থামাকে পর্যন্ত এত ভালো করে অস্ত্র দিতে দেয়, শুধু সেজন্য অর্জুনের সাথে বেস্ট বন্ধুত্ব নাম করে জন্য। বোঝা যাচ্ছে? তাহলে তিনি অশ্বত্থামাকেও কিন্তু অশ্বত্থামাকে ভালো বুঝছিল, সেই ক্ষেত্রে তিনি অশ্বত্থামাকে নিজের সম্পর্ক করতে পারতেন, কিন্তু অর্জুনকে এত ভালো বাসতেন, তিনি সবসময় চেয়েছেন অর্জুনের ক্ষেত্রে যেন কেউ বেস্ট করতে না পারে। মানে অর্জুনকে স্পেশালি তিনি ট্রেন আপ করেছেন। ওকে দেখেন অর্জুন অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছেন, তিনি মারা যাবেন, ঠিক আছে। এটা একটা পয়েন্ট। এখানে আরেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, পয়েন্টটা হচ্ছে এক মিনিট, পরস্পরটা বলে এভাবে পয়েন্টটা বলছে, আগের স্টোরটা আমি আপনাদের থেকে একটু বলি। দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে, তবুও সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে উপস্থিত হতে দেখা যাচ্ছে। এখানে আরেকটা জিনিস দৃশ্যমান, দুর্যোধন কিন্তু ভিতরে ভিতরে ভয় পেয়ে গেছে, দুর্যোধন ভিতরে ভিতরে ভীত, এই জন্য সে চঞ্চল হয়ে গেছে, চঞ্চল হয়ে সে তার অন্য টিমমেটদের সাথে দেখা করছে জিনিসটাকে ভালোভাবে হ্যান্ডেল করার জন্য, ঠিক আছে। এর থেকে আমরা বুঝতে পারি যে চতুর রাজনীতি সবার সমস্ত গুণগুলো দুর্যোধনের ছিল, চতুর, হ্যাঁ কিভাবে ডিপ্লোমেসি করতে হয়, ডিপ্লোমেসি কিভাবে করতে হয় সে জানতো। কিন্তু পাণ্ডবদের মহাতি সম্পর্কে দেখে দুর্যোধনের মনে মহাভয়ের সন্তান হয়েছিল। এখানে আমি একটা পয়েন্ট মিস করে সেটা বলি, এটা করতে গিয়ে মনে করবো দুজনের ক্যাপাসিটি আছে। আমি আগেও বলেছি, এখন একটু আরেকটু ভাষা দিয়ে বলি, একটা হচ্ছে ডিপ্লোমেসি, একটা হচ্ছে ডিপ্লোমেসি, একটা হচ্ছে ডিপ্লোমেসি, আরেকটা ডিপ্লোমেসি হচ্ছে ভালো। আপনার মধ্যে রাজনৈতিক গুণ আছে, সেটাকে আপনি লাগাতে পারেন। যেমন ইসকন কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে জনগণের সম্মুখে ইসকনের ভাবমূর্তি উজ্জ্বল করা যায়, তারপর কি কি কার্যক্রম হাতে নিলে ইসকনের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে, কিভাবে রাষ্ট্রপক্ষের সাথে বিরোধী পক্ষের সাথে সবার থেকে ইসকনের ইমেজ ক্লিয়ার থাকবে, কিভাবে মিডিয়া কভারেজ ইসকন ভালো হবে, এই বিষয়ে কিছু ব্যক্তি চিন্তা করেন। তারা যাদের চিন্তা করেন ডিপ্লোমেসি, আর কিছু ব্যক্তি চিন্তা করেন কিভাবে চ্যাপটা আমার হবে, ঠিক আছে, কিভাবে আমি অনেক বেশি সফল হতে পারবো ইসলামের ভিতরে, রাইট। এই জন্য তারা কি করে বিভিন্ন কৌশল নিজের মধ্যে কি করে, হ্যাঁ সেটা হচ্ছে ডিপ্লোমেসি। একজন পক্ষে ডিপ্লোমেসি হওয়া উচিত, কিন্তু ডিপ্লোমেট হওয়া উচিত নয়। এই বিষয়ে শিল প্রভুপাদের একটা লেকচার আছে, শিল প্রভুপাদ বলেছেন সেই লেকচারে, অনেক সময় আমরা বলি রাজনীতি শিখার দরকার নেই, শিল প্রভুপাদ বলছেন আমাদের অবশ্যই রাজনীতি শিখার দরকার আছে। সেই লেকচারটা শুনে শিল প্রভুপাদ বলছেন আমাদের অবশ্যই সবাইকে রাজনীতি সম্বন্ধে জানতে হবে। কিন্তু রাজনীতিটা কেন? ইসলামকে ভাঙার জন্য না, ইসলামের ভালোর জন্য। কারণ ইসলাম তৈরি হতে গিয়ে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। আপনি চিন্তা করেন দেখুন রাশিয়া যখন ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে, রাইট, সেখানে কি ধরনের পরিস্থিতি ছিল, বাংলাদেশে ওটা 1% হয়নি। আপনারা কেউ বলবেন নন্তা রুটি সন্টেন্ট প্লেট বলেছেন, কে বলেছেন এখানে বললে বুঝতে পারবেন কি পরিস্থিতি ইসলাম গেছে, যেখানে কত শত ভক্ত মারা গেছে। হ্যাঁ, সরকার ইসলাম পক্ষকে দেখে গুলি করার নির্দেশ দিয়েছিল, দেখে গুলি। এই ধরনের পরিস্থিতিতে ইসলাম হচ্ছে এতগুলো দেশের মধ্যে একমাত্র একটা দেশ রাশিয়া, সেটা ছিল কমিউনিস্ট, সেই দেশে ইসলাম সাংবিধানিকভাবে অনুমোদন প্রাপ্ত একটি সংস্থা। রাশিয়ার মতো একটি কমিউনিস্ট দেশে ইসলাম সাংবিধানিকভাবে অনুমোদন প্রাপ্ত একটা সংস্থা, যেখানে সেই দেশের সরকার একসময় ইসলাম পক্ষ থেকে গুলি করার নির্দেশ দিয়েছিল। তাহলে ওই পরিস্থিতি থেকে এই পরিস্থিতি ইসলামকে উঠে আমরা কারা ইসলাম ভক্তরাই, তাহলে তারা কি করেছে? ডিপ্লোমেসি করেছে।
তাদের যে পোটেনশিয়াল ছিল সেটাকে কাজে লাগিয়েছে। ইউএসএ সব জায়গায় এটা তো ইন্ডিয়াতে একসময় ইসলামকে মনে করা হতো সিআইএ, আমেরিকার গুপ্তচর, রাইট? ঠিক আছে, সেই পরিস্থিতি আছে ইসলাম এখন ইন্ডিয়ার সবচেয়ে কথা বিভাগ একজন ব্যক্তি, হ্যাঁ, খুব পছন্দ করে। তো ডিপ্লোমেটার ডিপ্লোমেসি, তো এদিক থেকে দুজন ছিল ডিপ্লোমেট নট ডিপ্লোমেট। যদি সে নিজেকে মনে করতে ভালো রাজনীতি, কিন্তু আসলে সে ডিপ্লোমেট, ঠিক আছে, এটা অসৎ। ওকে, পড়াশোনাটা একটু করবো, তখন আলোচনা করবো একটা জিনিস। আজকে বেজে গেছে, পশ্যতাম পাণ্ডবপুত্রাণাম আচার্যমহিঞ্চমু ভূয়াং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। অনুবাদ করেন। অনুবাদ। কালকে ক্লাসটা বোরিং লাগছে, ক্লাসগুলো তো অনেস্টলি বোরিং ক্লাসটা। এবার কাজ চলে, ঠিক আছে? আপনাদের মতামত দিবেন, যদি পছন্দ হয় অন্যভাবে দিবেন। হে আচার্য, পাণ্ডবদের মহান শূন্য বল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ভুজের আকারে রচনা করেছেন। এখানে অনেক কিছু বর্ণনা করে দিয়েছি দ্রুপদের পুত্রকে নিয়ে, রাইট? কিন্তু বলতে হবে এই শ্লোকে ইম্পর্টেন্ট লাইন কোনটা, ইম্পর্টেন্ট ওয়ার্ড, দুটো ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে। ওয়ার্ড কোনটা? দ্রুপদের পুত্র না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড আছে। আপনার পয়েন্টে ঠিক আছে, দ্রুপদের পুত্র এটা ইম্পর্টেন্ট, বাট আরেকটা ইম্পর্টেন্ট না। আরে বলুন, শিষ্য না, শুধু শিষ্য না, তব শিষ্য না। তব শিষ্য মানে হচ্ছে আপনার শিষ্য। আচ্ছা, দুজন মনে শিষ্য না, দুজন মনে শিষ্য না, ওরা 100 জন ভাই, ওরা ওনার শিষ্য না, পাণ্ডবের শিষ্য না, তাহলে তব শিষ্য না বলার দরকার কি? আপনার কেন বলতে চান? ওরাও তার শিষ্য, স্পেশালি দ্রুপদকে মেনশন করে দিয়েছে। আপনার শিষ্য চলে সেনাপতি, সুতরাং সাবধান, ওইভাবে যুদ্ধ করবে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, হিডেন পয়েন্ট। দেখেন, পঞ্চপাণ্ডবের মধ্যে সবচেয়ে বীর যোদ্ধা কে ছিল? কে ছিল? আচ্ছা, অর্জুন কেন সেনাপতি হয়নি? অর্জুনকে কেন সেনাপতি করা হয়নি? দ্রুপদ কেন? ওরা প্রাচীন যুদ্ধ করার জন্য কিন্তু অনেক বীর। প্রশ্ন কি না? এবার কাজ করতে আমাদের ধরতে হবে, প্রশ্ন করতে হবে। অর্জুনকে কেন? কারণ তারা নিজেদের মধ্যে মিটিং করেছে, অর্জুন অনেক ভালো খেলোয়াড়, ঠিক আছে, ভালো খেলোয়াড়দেরকে সবাই ক্যাপ্টেন বানানো হয়, কারণ ক্যাপ্টেন মানে হচ্ছে এক্সট্রা প্রেশার। নিজের খেলতে হবে, বাকি দলকে খবর রাখতে হবে কি দল খেলতেছে, বলছে ওকে ফ্রি খেলতে দাও। অর্জুনকে ক্যাপ্টেন বানানো যাবে না, ক্যাপ্টেন বানালে অন্যদের প্রেশার তো মাথায় এসে ওকে ফ্রি খেলতে দিতে হবে। বিনকে কেন বানানো হয় নাই? মাথা গরম, যেগুলো মধ্যে যেগুলো ডিসিশন নিয়ে নিতে পারে। এখানে মাথা গরম করে এখানে ঠান্ডা মাথায় খেলতে হবে, ঠিক আছে? ওইসব দিক থেকে দ্রুপদ ছিল অর্গানাইজড প্লেয়ার। দ্রুপদ অনেক বড় বীর ছিল না, ঠিক আছে? তার মানে বীরত্বটা সবসময় যোগ্যতা না। দেখেন, তার মানে বীরত্বটা সবসময় যোগ্যতা অনেক ধরনের লেভেল আছে। এক এক ধরনের অস্ত্র এক এক জায়গায় কাজে লাগাতে হবে, বুঝতে পারছেন? তো দ্রুপদ তো অর্গানাইজড, বিশ্বজন্য দ্রুপদ পুত্র বিশ্বজন্য, সে ছিল অর্গানাইজড, ভালো প্ল্যানিং করতে পারে, ঠিক আছে? ঠান্ডা মাথায় খেলতে পারে, সৈন্য সাজাতে পারে, সৈন্যদের উপর কন্ট্রোল রাখতে পারে, বুঝতে পারছেন? এইসব জায়গায় সে ছিল অর্গানাইজড। এই জন্য তারা মিটিং করে বলেছে দ্রুপদকে বানানো, ঠিক আছে? আর আরেকটা কি, ওই যে দুজনের একটা যেটা একটা মাথা খারাপ হয়েছে, দুজনের দ্রুপদকে রাখা হয়েছে সামনে, আবার দ্রুপদ পুত্র
দৃশ্যজন্য, ঠিক আছে, যাতে করে ওদের উপরে একটা সাইকোলজিক্যাল অ্যাটাক হয়। কি এটা? সাইকোলজিক্যাল অ্যাটাক। অস্ট্রেলিয়ান মাইন্ড মেন মাইন্ড না, মেন মাইন্ড তো সাইকোলজিক্যাল মাইন্ড, ঠিক আছে। আগে মানসিকভাবে ভেঙে দাও, তারপর যুদ্ধ করো, ঠিক আছে। তো যুদ্ধ করার নীতি হচ্ছে আগে কি করো, মানসিকভাবে ভেঙে দাও। সেই জন্য আপনি দেখবেন কুরুক্ষেত্র রণাঙ্গনে প্রতি পদে পদে দুর্যোধনরা মানসিকভাবে হেরে গিয়েছিল। ওদের পরাজয়টা যতটা বীরত্বের কাছে হয়েছিল ততটা পরাজয় হয়েছিল ওদের কাছে। আমি অনেক আগে ধনী মুভি দেখেছিলাম, কিন্তু আমি এখান থেকে শিক্ষা নিয়েছি। ধনী দেখেছেন, সুশান্ত সিং রাজপুত। ওখানে একটা পয়েন্ট আছে যেখানে ধনী যখন আওয়াজ শুনতে, সেখানে ধনী যখন বিভীষণকে লিখে ফেলছে, ওরা কোনো যে শুনছেন, হরে কৃষ্ণ বন্ধু আছে, ওরা কি নিয়ে টেনশন করছে, কি নিয়ে টেনশন জানাচ্ছে। हरे कृष्णा 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 हरे राम 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 हरे हरे। তো যতজনে তাদের পরাজয় হয়েছিল অস্ত্রের কাছে, তার থেকে বেশি পরাজয় হয়েছিল সাইকোলজি। তো ধনী মিলাদ দেখেছিলাম, ধনী বিভীষণকে দেখেছো তখন ইউবরাজ সিং, সে তখন ন্যাশনাল ভালো প্লেয়ার, একটা খেলার আয়োজন করা হয়েছিল। তো খেলার আগের দিন যুবরাজ সিং এসে প্র্যাকটিসে কোথায়, মাঠে কোথায় প্র্যাকটিস করার জন্য, তখন ধনীরা প্র্যাকটিস শেষ করে মাঠ থেকে বেরোচ্ছে। তখন ধনীদের টিমের একজন প্লেয়ার, তারা তো ধনী আসলে ও ইয়োগা, আমাদের বিপক্ষে ইয়োগা খেলবে, ওরা ইয়োগ। এবং পরের দিন ধনীদের ম্যাচটা হেরে যায়, ধনীরা ম্যাচটা হেরে যায়। তখন ধনী একটা লাইন বলে দিচ্ছিল, বলে যে আমরা কালকে খেলার মাঠে হারি নাই, আমরা খেলার মাঠে হেরেছি পরশুদিন প্র্যাকটিস করে বেরোয়ার সময়। কি বলছে? আমরা গতকালকে খেলার মাঠে হারি নাই, আমরা হচ্ছে পরশুদিন খেলার মাঠে প্র্যাকটিস করে বেরোয়ার সময়। কেন ওই লোক কেন যদি যে মুহূর্তে আমরা বলছি ও জীবন আসতে খেলবে, সেই মুহূর্তে আমরা হেরে গেছি। আমরা সাইকোলজিক্যালি তখনই ড্যামেজ। এই জন্য যে কোনো পরিস্থিতিতে সবসময় সাইকোলজিকে অ্যাসপেক্ট রাখতে হবে, ঠিক আছে। তো ওই কাজটা করেছিলাম আমরা, সাইকোলজিকে ভেঙে দিয়েছি। তো এখানে আমরা কয়েকটা শিক্ষা পেলাম। অর্জুন অনেক বেশি বিয়ে হতে পারে, কিন্তু তাকে ক্যাপ্টেন করা হয় না। এরকম শিক্ষা হচ্ছে যার যে যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী তাকে সময় লাগাতে হবে। আমরা অনেক সময় যোগ্যতা নির্বাচন করতে পারি না, কার কোন জায়গায় ইনভারেন্স আছে ওই জিনিসটাকে বুঝতে পারি না। তখন ভুল ব্যক্তিকে আমরা ভুল সময় লাগাই, তখন সেই সেবাটা ভালোভাবে হয় না। এই জন্য একজন লিডারের কাজ হচ্ছে ভক্তদের, সাবঅর্ডিনেটের মোটিভ, সাবঅর্ডিনেটের কোয়ালিটি, সাবঅর্ডিনেটের দক্ষতা, এগুলোকে চিহ্নিত করতে পারা। লিডার মানে কি? একজন লিডার তার সাবঅর্ডিনেটের মধ্যে কি কি যোগ্যতা আছে সেটাকে চিহ্নিত করতে শিখবে, এবং সেই যোগ্যতাকে কোন সময় কোন জায়গায় লাগানো যায় সেটা বুদ্ধি দিয়ে বিবেচনা করবে, তখন খেলাটা সুন্দর হবে। আমাদের যে প্রধান মিশন এটা একটা খেলা, কার বিরুদ্ধে? মায়ের বিরুদ্ধে, কলির বিরুদ্ধে। এই জন্য আমরা যদি ভক্তটাকে তাদের যোগ্যতা অনুযায়ী ভালো ভালো জায়গায় লাগাতে পারি, যে কাজের জন্য প্রযুক্ত সেই কাজে যদি ব্যবহার করতে পারি, তাহলে আমাদের প্রোডাক্টটা অনেক সুন্দর হবে, ঠিক আছে। এবং কখনো কম্পিটিশন করে প্রচার করবেন না। নিজেদের মধ্যে কোনো কম্পিটিশন নাই, নিজেদের মধ্যে কোপারেশন, নিজেদের মধ্যে কোনো কম্পিটিশন, নিজেদের মধ্যে কোপারেশন। যত বেশি সহযোগিতা মনোভাব থাকবে তত বেশি জয় হবে। শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে সোহার যেন অপৃথক ধর্ম,
প্রশ্নটা মনে আমি বলবো, কিন্তু শ্লোকের একটা লাইন হচ্ছে সৌহার্দ্যের অপদর্শন। যখন পথে তার অপদর্শন 10 ভাই ছিল, ভাই এই 10 ভাই তপস্যা করেছে, তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু তাদের সামনে এসে আবির্ভূত হয়েছে, বলতে আমার কাছ থেকে বর চাও, তোমরা যা চাইবে আমি তাই করতে দিব, কিন্তু একটা কথা জেনে রাখো, আমি তোমাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে তোমাদেরকে দর্শন দান করি না। কি বলছে? তোমাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে তোমাদেরকে দর্শন দান। তাহলে কি জন্য আসছেন ভগবান? ইয়েস, সৌহার্দ্যের অকৃতজ্ঞ নয়। তোমাদের মধ্যে যে সহযোগিতাপূর্ণ মনোভাব, 10 জন ভাই একসাথে মিলে আমার তপস্যা করেছে, 10 জন মিলে মারামারি করো নাই, ঠিক আছে? ওইটার প্রতি আকৃষ্ট হয়ে তোমাদের সামনে আসছি। তো প্রচার করতে গেলে মারামারি করলে ভগবান, ঠিক আছে, আমাদের আর সাপোর্ট একইভাবে মাথা দেওয়াও যেমন কবি দেয়। তারা একে অপরের এত বেশি সহযোগিতাপূর্ণ মনোভাব সংসার করে কিভাবে? গৃহস্থের জন্য শিক্ষা, সংসার করতে হবে স্বামী স্ত্রীর সাথে করে, স্ত্রী স্বামীর সাথে করে, দুজনের মধ্যে ভালোবাসা থাকবে, কোঅর্ডিনেশন থাকবে, কোঅপারেশন থাকবে। আর তাদের এজন্য কোঅপারেশন দেখে ভগবান বলছেন, আমার লোভ হচ্ছে তোমাদের সন্তান রূপে তোমাদের বিয়ে আসবে, তোমাদের মধ্যে এত কোঅপারেশন, এত সহযোগিতাপূর্ণ মনোভাব, এত ঐক্য, এই ঐক্য দেখে আমার লোভ হচ্ছে আমি তোমাদের সন্তান রূপে জন্মগ্রহণ করবো এবং পরবর্তীতে তুমি কবি রূপে তাদের ঘরে জন্মগ্রহণ করেছো। সুতরাং সহযোগিতাপূর্ণ মনোভাব বজায় রাখবেন, পরমেশ্বর সন্তুষ্ট হবে, আপনাদের ধরা দিবেন। আর যদি কমপ্লিট করেন তাহলে কোনো লাভ হবে না, মনের প্রশান্তি নষ্ট হবে। ওকে, চতুর্পদী দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলো দেখিয়ে দিয়ে তাকে সতর্ক করতে দিতে গিয়েছিলেন। খাঁটি বাংলা ভাষায় কত বড় বেয়াদব, ঠিক আছে? জাস্ট কেন এটা কে কে সেটা বুঝতে গেছে, ভুল দিকে দেওয়া শিষ্য বৈষ্ণব গ্রন্থে বলবেন, ওখানে লেখা আছে যদি সিনিয়ররা কোনো কিছু ভুলও বলে সেটা কখনো কারেকশন করে দিতে নেই, সেটা কখনো কারেকশন করে দিতে ওনার সিনিয়ররা কারেকশন করবে, কিন্তু এজ এ জুনিয়র আমি সেটা কখনো কারেকশন করতে পারি। কিছুদিন আগে আমি রাধারমণ মন্দিরে ভাগবত ক্লাস দিয়েছিলাম, আমি যে ক্লাসটা দিয়েছিলাম আমি আচার্য যেভাবে শুনেছি সেভাবে বর্ণনা করেছি। ক্লাসের পর একজন ব্যক্তি আমাকে আর তত্ত্বটা একটু অন্যভাবে আমাকে বর্ণনা করলেন, আমি দেখতে পেলাম তত্ত্বটা পরিপূর্ণ ভুল, উনি যেভাবে বলছেন বিষয়টা এরকম নয়, কিন্তু উনি আমার সিনিয়র ছিলেন, এই জন্য আমি ওনাকে বলেছি ইয়েস ব্রো রাইট, ইউ আর 100% রাইট। আমি ওনাকে কারেকশন করি না, ওনাকে দেখিয়ে দিতে চাই না আপনি এটা ওটা ভুল, কারণ এটা সদাচার সবসময় মনে রাখতে হবে। সদাচারকে যে কোনো পরিস্থিতিতে কখনো বিসর্জন দেওয়া যাবে না। পরিস্থিতি যতই জটিল হোক একটা জিনিসকে কখনো বিসর্জন দিবে, সেটা কি? কারণ সদাচার হচ্ছে বৈষ্ণবের ভূষণ। বৈষ্ণবের কাছ থেকে যদি কখনো সদাচার সরে যায় তখন সে বৈষ্ণব আর কোনো সৌন্দর্য থাকে না, যে জিনিসটা দুর্যোধন হারিয়ে ফেলেছে, ঠিক আছে? সেটা তার পরাজয়ের আরেকটা মুখ্য কারণ। বাকি তাৎপর্যটা পড়ে নেবেন, এগুলো আমি আলোচনা করেছি অলরেডি। এখানে বলছে দুর্যোধন মহৎ ব্রাহ্মণ দ্রোণাচার্যকে এটাও মনে করিয়ে দিলেন যে পাণ্ডবদের বিশেষ করে অর্জুনদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেন তিনি কোনো রকম কোমলতা প্রদর্শন না করেন, কারণ তারাও সকলে তার প্রিয় শিষ্য, বিশেষত অর্জুন ছিলেন সবচেয়ে প্রিয় এবং মেধাবী শিষ্য। দুর্যোধন সতর্ক করে দিতে চেয়েছিলেন এই ধরনের কোমলতা প্রকাশ পেলে যুদ্ধে অবধারিত হয়ে পরাজয় হবে। দ্রোণাচার্য থেকে একটা শিক্ষা আছে, দ্রোণাচার্যকে তার শিষ্য জ্ঞান দিচ্ছেন, কিন্তু তিনি তার শিষ্যকে শাসন করেননি, করছেন শাসন করেছেন। কখনো কখনো কর্তৃপক্ষ যদি কাউকে গুরু দায়িত্ব দেয়, সে যদি আমাদের জুনিয়রও হয় তাকে রেসপেক্টফুলি অ্যাকসেপ্ট করতে হবে, ঠিক আছে? কারণ ওখানে তো মেইন কে, এখন এই যুদ্ধের মেইন কে দুর্যোধন, এই যুদ্ধের মেইন কে কার জন্য যুদ্ধ করছে? সবাই কার জন্য যুদ্ধ করছে? দুর্যোধনকে রাজা বানানোর জন্য, সে হচ্ছে মেইন, ঠিক আছে? আর তারা তার আন্দাজে যুদ্ধ করছে সবাই। এই জন্য তিনি যদিও গুরুদেব তিনি সদাচার লঙ্ঘন করেন, তিনি বলেন এবার আমি থেকে কম বুঝি, হ্যাঁ বলতে পারতো কিনা
ঠিক আছে ভাই বক্তৃতা গুরু মহারাজ তিনি একসময় বলছিলেন তিনি যখন প্রথমত মায়াপুরি জয়েন করেন উনাকে একটা সেবা দেওয়া হয় উনি দিয়ে দেখেন যার আন্ডার তাকে সেবা করতে দিয়েছে সেই ছেলেটার বয়স 10 বছর কত বছর তখন উনি কি বলছেন অমুক প্রভু আছে অমুক প্রভুর আমরা আমাকে সেবা করতে পাঠানো হয়েছে ওখানে বল আমি তো অমুক প্রভু তখন উনি কিছুটা অহত মোবাইল নেন কারণ আমাকে উনার আন্ডারে সেবা করতে হবে তখন উনি বললেন আমাকে বললে এই ধরনের কিছু বলতে হ্যাঁ আমি ডিপার্টমেন্টের ইনচার্জ এই কাজগুলো করুন তখন বক্তৃতা গুরু মহারাজ শ্রদ্ধা করে ওই 10 বছরের বাবাটা যখন 15 বছরের বাবাটা ধরে বলেছে উনি সেভাবে সেবাটা করেছে অর্থাৎ স্কুলে থাকতে গেলে অনেক সময় দেখবেন আপনার থেকে জুনিয়র অনেক ব্যক্তি এসে সিনিয়র হয়ে যাবে হতে পারে ভালো দায়িত্ব পেয়ে যেতে পারে আমাদের যেহেতু অথরিটি দিয়েছে সেই জন্য আমাদেরকে তার প্রতি রেসপেক্ট হওয়া উচিত তাকে হেল্প করা উচিত কখনো মনে করতে নেই আমার পর আসে হ্যাঁ আমি তো সিনিয়র এই ধরনের মনোভাব কখনো পোষণ করা উচিত নয় এটা আমাদের ভক্তিবন্ধুর অন্যতম একটা অনর্থ ঠিক আছে অ্যাকসেপ্ট অথরিটি যাকে সিলেক্ট করে দিয়েছে প্র্যাকটিক্যাল নিজেরও প্র্যাকটিক্যাল আসবে লাইফে ঠিক আছে এগুলো একদম ভক্তি জীবনে যত সামনের দিকে যাবে তখন মনে করবে কাজগুলো হ্যাঁ এই কথাটা বলছি এই ধরনের করছি আপনারা আসবে ওকে এখন পরবর্তী শ্লোকটা কেউ শুরু করে পড়ুন পরেরজন পড়ুন আপনার পরেরজন अत्र शूरा महिस्वासा विमार्जुना समायुधि युधान विराटश्च द्रुपदश्च महारथः টুইস্টের পর টুইস্ট করেন অনুবাদ হরে কৃষ্ণ সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকের ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছে এবং দুর্যোধন না না অনেক সময় বন্ধ হয়ে যায় বিরাট ও ধরে পড়ুন সেখানে দৃষ্টকেতু শ্রীকিতান কাশীরাজ পুরোজিৎ কুন্তিবোধ ও শৈশবের মতন অত্যন্ত বলবান যোদ্ধারা রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুদ্ধমনু প্রবল পরাক্রমশালী উত্তমুজা সুভদ্রার পুত্র এবং যুবতীর পুত্রগণ এইসব যোদ্ধারা সকলে এক একজন মহারথী এখানে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট দেখুন প্রথমে সে কার নাম উল্লেখ করেছে কেন অর্জুনের নামটা অর্জুন তো অনেক বড় বীর ওদের মেসি হচ্ছে অর্জুন হ্যাঁ ওদের দলের মেসিকে অর্জুন অর্জুনের নাম বলে নাই ওরা কাদের যুদ্ধ কাকে রাজা বানানোর যুদ্ধ করছে কাকে যুধিষ্ঠির একে এখানে কাউন্টি করে নাকি তার নাম বলছে এখানে কত কেন অর্জুনের নাম বলতে গেল কৃষ্ণ অনেক কৃষ্ণ কেন অর্জুনের নাম বলতে গেল কেন হাত তুলুন মাথায় হাত তুলেছে অনেক শক্তিশালী এই জন্য আচ্ছা থ্যাংক ইউ আপনার আনসারের জন্য তারপর মালিজি এরকম কোন বসে পারে ছিল মনে হয় না ছিল বিমের হাতে লিখতে হবে সেটা সর্বকমা শুনি সেটা মহাভারতে কখনো আছে বলে আমার কোনো রেফারেন্স নেই আছে তারপর যা আছে এটা প্রতিক্রিয়া করছিল বিন প্রতিজ্ঞা করেছিল কিন্তু মৃত্যু হয় তারা তো এই ধরনের কোনো রেফারেন্স ছিল না যাই হোক কিন্তু এখানে কি পয়েন্টটা হচ্ছে দুর্যোধন অনেক আগে থেকে ভীমের প্রতি ঈর্ষা নিয়েছিল এটা এখন থেকে না ছোটবেলা থেকে সে ভীমের প্রতি ঈর্ষা নিয়েছিল সে স্পেশালি পঞ্চপাণ্ডবদের মধ্যে সবচেয়ে বেশি ঈর্ষা করেছিল কার প্রতি
মনে করে দেখেন সে একসময় বিনকে মধ্যে ফেলে দিয়েছিল ছোটবেলায়, সে বিনকে বিষ খাইয়ে দিয়েছিল একসময়, তাই না? এবং সবথেকে বড় বিষয় হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধটা হচ্ছে একদম স্পোর্টসের মতো। কিসের মতো? স্পোর্টসের মতো। ওখানে ধনুধারীরা ধনুধারীর মতো যুদ্ধ করে, গদধারীরা গদধারীর মতো যুদ্ধ করে, ঠিক আছে? তো যারা যারা তরবারি আছে তরবারির মতো যুদ্ধ করে। দুজনের কিসে এক্সপার্ট ছিল? বিন কিসে এক্সপার্ট ছিল? এই জন্য ওর প্রধান কম্পিটিটর ছিল বিন। তার প্রধান কম্পিটিটর কে ছিল? এই জন্য চোখটা বাদ দিয়ে, ঠিক আছে? শিলবোধ যেটা লিখেছে সেটাও ঠিক আছে, কিন্তু আমি শিলবোধের আরেকটা লেকচার থেকে এই কথাটা বললাম। ওর মেন ইচ্ছা ছিল কোন জায়গায় সেও গতকালে আমিও গতকালে আমাকে ফাইট করতে হবে তার সাথে, ঠিক আছে? আর ছোটবেলা থেকে অনেক ছোটবেলা থেকে ইচ্ছা করেন তার জন্য, ঠিক আছে? এবং দুজনের নেচার পাইছে, দুজনে মাথা ধরন পাবলিক, ঠিক না? তো এই জন্য সে প্রথম থেকে ইচ্ছা করতে প্রথমে তার নামটা বলেছে। এর মধ্যে বিনের প্রতি তার একটা মনোভাব, এবং আপনারা যে পয়েন্টটা বলেছেন বিন যে প্রতিকার করেছেন সেটা সে জানতো যে আমি তার বুকের ছাতির রক্ত দিয়ে দুপুরে চুল দিয়ে দিব, ঠিক আছে? তো বিষয়টা মেইনলি তার হাতে মৃত্যু হবে, তার সাথে বড় বিষয় হচ্ছে চ্যালেঞ্জ। এই ব্যক্তিটা আমাকে চ্যালেঞ্জ করেছে, হ্যাঁ, তা আমি ওকে দেখে নিব, ঠিক আছে? দ্যাটস দ্য মেইন থিং। তা বাকিদের কথা এখানে বলেছে, যুধান, বিরাট, দ্রুপদ, দৃষ্টকেতু, চেকিতান, হ্যাঁ, সবাই সেখানে এসে বসতে, ঠিক আছে? মজার বিষয় তাদের মামাটা ছিল ওদের বিপক্ষ। কাদের মামা? পাণ্ডবদের মামা। 16 বেতাল আসছিল বাগনাদের পক্ষে যুদ্ধ করার জন্য, কিন্তু তাদের নীতি এত ভালো ছিল, তারা যদি কাউকে কথা দিয়ে দিত সে কথা কখনো বর্ণনা করতো না। এবং এই যে যুদ্ধ আমাদের এখান থেকে আরেকটা জিনিস শিখতে হবে, মহাভারত পড়লে অনেক শিখতে হবে। তারা দিনের বেলা যুদ্ধ করতো, কিন্তু রাতের বেলা সবাই একে অপরের তাল দিয়ে কথা বলতো, খাওয়া দাওয়া করতো, বুঝতে পারছেন? আমাদের এখন যুদ্ধ কেমন হয়? তাই না? পিছন থেকে, কিন্তু রাত্রে যুদ্ধ করতো না, এবং তারা একে অপরের সাথে কথা বলতো, আলাদা একেবারে তাল দিয়ে যেত, খেত, এই ধরনের একটা বিষয় ছিল। এবং তৎকালীন রাজনীতি কত সুন্দর দেখেন, এখনকার রাজনীতি হচ্ছে আমার ভাই তোমার ভাই, বাইরে কবে এসে ওদেরকে আর বাইরে চালারা গিয়ে যুদ্ধ করে। এখন কেউ কারো ঘর বাড়ি নেই, বাইরে কিন্তু সবাই বিভিন্ন দেশে গিয়ে কি, ঠিক না? কিন্তু তৎকালীন যারা লিডার ওরা থাকতো সামনে, ওদের রব থাকতো সামনে, কর্মীরা থাকতো পিছনে, রাইট? আগে ফাইট করতো কারা? রাজারা, তারপর ফাইট করতো, তারপর পরীক্ষা দিত, ঠিক আছে? তো এটা হচ্ছে পার্থক্য। এই জন্য ছিল প্রবাদ ডেমোক্রেসি বা বর্তমান যে গণতন্ত্র, সেটাকে বিভিন্ন জায়গায় সেটাকে নিন্দা করেছেন ছিল প্রবাদ। কারণ এখানে নীতিটা ছিল প্রবাদ একটা জায়গায় বলেছেন যে আমাদের যে জনগণ, বর্তমান জনগণকে নষ্ট করেছে রাজনীতি, তারা তাদের সাথে জনগণকে ব্যবহার করছে। তৎকালীন রাজারা সবসময় শিশুদের পারমার্থিক কার্যকলাপের প্রতি খুব কনসার্ন ছিলেন। আপনি যদি একাদশী মাত্র পড়েন দেখবেন, সেখানে আগের দিন ভোর দিকে বলে দিত কালকে একাদশী না, যখন ভাগবত বলতেন ওখানে কিন্তু পৃথু মহারাজ তার পদকে কত সুন্দর করে দিচ্ছেন ধর্ম করার জন্য। তো তৎকালীন রাজারা তাদের শিশুদের, তাদের প্রজাদের ধর্মকর্ম নিয়ে অনেক বেশি কনসার্ন ছিল। কিন্তু এখনকার যে সমস্ত রাজারা আছে তারা শোষণ করছে নাই, তারা চাই না জনগণ ভালো কিছু করুক, কারণ ভালো কিছু করলে আমাদের আলাদা করবে না, ঠিক আছে? ডেমোক্রেসি অনেক জায়গায় কি করেছেন, নিন্দা করেছেন, তাই লাস্ট লোক করবো আজকে দিনের জন্য করুন, আর জিনিস করে বলুন। Yes, করুন বন্ধু। আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনা রয়েছে আপনারা বলতে জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। সো অস্মাকত বিশ্বের তামিলগুলো যদি তোমার নায়িকা কোন সদস্য সংলাপন তার করবে। তো এতক্ষণ অপোজিটদের ব্যাপারে বর্ণনা করেছেন। ছিল প্রভুপাদ একটা লেকচারে বলছেন
আমাদের সবসময় আমাদের অপোজিটে যারা আছে তাদের শক্তি সম্পর্কে সম্যক ধারণা রাখা উচিত। বুঝা যাচ্ছে? আমাদের সবসময় যারা আমাদের অপোজিটে থাকবে তাদের শক্তি সম্পর্কে আমাদের একটা রাখা উচিত, সম্যক ধারণা রাখা উচিত। Yes. এটা এখানে দুজনের মধ্যে দেখা যাচ্ছে। সে আগে তার অপোজিটকে বর্ণনা করেছে। এখন যাতে তার দলের লোকজন ঘাবড়ে না যায়, তার দলের লোকজনের মধ্যে টেনশনে পড়ে না যায়, বুঝতে পারে না আমরা কম নই, অপর্যাপ্ত। অপর্যাপ্ত দুটো অর্থ। হ্যাঁ, এটা অপর্যাপ্ত পরে আসবে না নাকি এখানে বলছে অপর্যাপ্ত? অপর্যাপ্ত তদস্মাকম, এটা মানে আরেকটু পড়াশোনা করে নাকি? ঠিক আছে, তাহলে ওটা আমি তখন আলোচনা করবো। তো আপাতত দৃষ্টিতে এখন সে কি করবে, তার দলের লোকদেরকে গ্লোরিফাই করবে। এটা একটা লিডারের অনেক বড় গুণ। দলের ব্যক্তিদের যদি কোনো ক্যাপাসিটি থাকে, কোনো গুণ থাকে, সেটাকে গ্লোরিফাই করা, তাদেরকে ডিমিং করা না। তাদেরকে যদি ডিমিং করেন তাদের প্রোডাক্টিভিটি লেস হয়ে যাবে। যেমন মাতা পিতা কখনো উচিত না সন্তানের গুণ নিয়ে কোনো চ্যালেঞ্জ করা। এরকম দেখছিস পাশে ধরে লোকে দেখ, কোনো কাজের নতুন দেখ, ও এত পেয়েছে, কখনো সন্তানকে অন্য কারণে কম্পেয়ার করবে না, তাহলে তার ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যাবে, সে ইন্ট্রোভার্ট হয়ে যাবে, মুখ চোরা স্বভাব হবে, মানে কোনো পাবলিকলি যেতে ভয় করে। লজ্জা দেখেন অনেক সময় ইন্ট্রোভার্ট পাবলিকলি যেতে চায় না, সবসময় পিছনে থাকতে পছন্দ করে। কেন? আসলে এটা জন্য এই মা-বাবা ছোটবেলা থেকে ওদেরকে এমনভাবে বড় করে, ঠিক আছে? ওকে দেখ, হ্যাঁ তোর জন্ম হয়েছে শুধু হাত তালি দেওয়ার জন্য, ওরা দেখ কতগুলো গান করছে, আপনি সারা জীবন সাথে সারা জীবন দিবি হাত তালি দিবি, ওই দেখ ও পাইছে 90, তুই পাইছে 80, হ্যাঁ অপদার্থ ক্রিয়েট হয়। এরকম যখন বলবেন আস্তে আস্তে ওর যে গুণটা আস্তে আস্তে বসে যাবে। তুই একজন লিডার, আপনার লিডার হিসেবে আপনার সাবর্ডিনেট যারা আছে সবসময় তাদেরকে ইন্সপায়ার করা উচিত, তাদের গুণগুলিকে গ্লোরিফাই করা উচিত, যেটা এখন দুর্যোধন করবে। এই জন্য প্রথমে ওকে রাজা হিসেবে বললাম, কারণ রাজা হওয়ার যথেষ্ট কোয়ালিটি তার মধ্যে ছিল। আরেকটা কারণ বললাম, তাকে কেন রাজা বলা হয়েছে? কারণ রাজা হওয়ার জন্য যতগুলো গুণাবলীর দরকার প্রত্যেকটা গুণাবলী তার মধ্যে ছিল। দেখেন শুধু একটা গুণাবলী ছিল, সেটা কি? কৃষ্ণ ভক্তি। কৃষ্ণ ভক্তি বুঝতে যাচ্ছে? কৃষ্ণ ভক্তি হচ্ছে এক, আমরা হচ্ছি শূন্য। শূন্যকে শূন্যের সাথে গুণ দেন, শূন্যের সাথে যোগ করেন, যা করবেন করেন, শূন্য সবসময়। কিন্তু শূন্যের সাথে যখন একটা এক লাগিয়েছেন সামনে, এবার এটার সাথে যতই গুণ করবেন কি হবে? বাড়তে থাকবে। সে একটা হচ্ছে কৃষ্ণ। আমাদের অনেক গুণ থাকতে পারে, যদি কৃষ্ণ ভক্তি না থাকে, কৃষ্ণ না থাকে, তাহলে আলটিমেট ফল বিগ জিরো। বুঝতে যাচ্ছে? দুজনের এই গুণটাই ছিল, অনেক গুণ ছিল কিন্তু পাশে কৃষ্ণ ছিল। কত প্রকার ছিল এটা? যখন অর্জুন আর দুর্যোধন একসাথে গেছে, ভগবান বলছে আমার কাছে যা চাইবে আমি তাই করবো। এটা একটা কারণ যে ভগবান করতে শক্তি ছিল না, ঠিক আছে? তখন দুজনেই গেল, গিয়ে দুর্যোধন কোন দিকে বসলো? মাথা দিকে। কেন? অতি চালাক, চোখ খুলে আমাকে দেখবে, হ্যাঁ। আর মনে হলো বলছে অর্জুনের ভালো পায়ের কাছে গিয়ে বসছে, আমি দেখেছি। তখন চোখ খুলে কাকে দেখলো? কাকে? কি চাইলো অর্জুন? হ্যাঁ, অর্জুন বলছে না আমি কিছু চাই না, আগে ওকে জিজ্ঞেস করেন, ঠিক আছে? আগে ওকে জিজ্ঞাসা, দুর্যোধনকে দেন। তখন দুর্যোধন কি বললো? আপনার নাকি নারায়ণ শূন্য আছে, সেগুলো আপনার এক একটা শূন্য আপনার মতো, একজন কৃষ্ণ মতো, ঠিক আছে? আমার সে শূন্যগুলো চাই, বন্ধনের গ্রামের, ঠিক আছে? এর আগে অর্জুন চেয়ে বলছে, এর আগে অর্জুনকে বলেছে তোমার কি চাই বলো। তখন অর্জুন বলছে ভগবান আমার কিছু চাই না, আমার সাথে আপনি থাকতে হবে। তখন দুর্যোধন মনোচিত হতে এদের মাথা ঘুরে চলে গেছে, আজকে পুরাই লোক। কেন? কারণ কৃষ্ণ আগে থেকে বলেছে আমি অস্ত্র ধরবো না, আমি যুদ্ধ করবো না, ঠিক আছে? তাহলে তাকে নিয়ে আর কি মানে? শুধু একটা প্লেয়ারকে নিয়ে বসে বসে খাওয়াই কোনো লাভ আছে? হ্যাঁ, এই প্লেয়ারটা বসে শুধু খাবে, টিমের একটা বাদল আছে না? না ঠিক হবে না, এটাও তোলা চলে গেছে। বাবা তুমি কি চাও? আমি আপনার নারায়ণ শুনতে চাই, ফাইন, ঠিক আছে? তাহলে তার ভুলটা ছিল কোথায়? ওই একটা জায়গায়, তাহলে ভুল ছিল। কিন্তু এখানে আমরা দেখবেন একটা ওয়ার্ড আসবে সামনে,
পঁয়ষট্টি একটা ওয়ার্ড হবে, পঁয়ষট্টি ওয়ার্ডটার সামনে পিছন দিকে চলে গেছে মনে হয়। পৈশ্যতাম পাণ্ডবপুত্র নাম দিয়েছেন, পৈশ্যতাম পাণ্ডবপুত্র নাম 3 নম্বর শ্লোকে। পৈশ্যতাম এই ওয়ার্ডটা অনেক ইম্পর্টেন্ট, এই ওয়ার্ডটা অনেক ইম্পর্টেন্ট। কেন জানেন? পৈশ্যতাম, পৈশ্যতাম মানে হচ্ছে দেখা। পৈশ্যতাম মানে কি? দেখা। সে চোখ দিয়ে কাদেরকে দেখছে? না, পাণ্ডবদেরকে। পৈশ্যতাম পাণ্ডবপুত্র নাম। কিন্তু পাণ্ডবপুত্রদের পিছনে যে কে আছে সে আলটিমেটলি তাকে দেখতে পাচ্ছে না। এটা হচ্ছে তার আরেকটা অযোগ্যতা। পাণ্ডবপুত্রদের পিছনে যে বিগ শেল্টার কৃষ্ণ, সেই জিনিসটাকে সে উপলব্ধি করতে পারছে না। এই জন্য ওয়ার্ডটাকে খুব ইম্পর্টেন্ট। ভাগবতের একটা শ্লোক আছে, তেষাং প্রমত্ত নিধনম পৈশ্যন্নপিন পৈশ্যতি। ঠিক আছে? শ্লোকটা হচ্ছে দেহ অপত্য কলত্রাদিষু আত্মসৈন্যেষু অসৎসপি তেষাং প্রমত্ত নিধনম পৈশ্যন্নপিন পৈশ্যতি। মানে যারা ব্যক্তি, যারা মায়ার দ্বারা আচ্ছন্ন, ওরা কোনো জিনিস দেখেও দেখে না, বুঝেও। প্রভু সব বুঝি, তারপর প্রভু বুঝতে ইচ্ছা করে না। যারা ব্যক্তিরা কেমন? প্রভু একটু জব করেন, প্রভু একটা একাদশী করেন, যথাযথ করি, হ্যাঁ প্রভু আমি সব বুঝি, কিন্তু আমি বুঝবো না। ওদের কি সব ঠিক আছে, কিন্তু আমি বুঝি কিন্তু বুঝবো না, প্রভু আমি ইচ্ছা করে বুঝবো না। তো এর অবস্থা গেছে, ও দেখছে কিন্তু দেখছে না। কৃষ্ণ দাঁড়িয়ে আছে ওখানে পাণ্ডবপুত্রদের পাশে, কিন্তু একবারও কৃষ্ণকে সে কি করে নাই, নোটিসই করে নাই। কারণ তার মাথায় ছিল কৃষ্ণ তো অস্ত্র ধরবে না, কৃষ্ণ যুদ্ধ করবে না। হ্যাঁ, এই জন্য কৃষ্ণকে আমি কাউন্টও করি না। কিন্তু কৃষ্ণ যখন বড় একটা কাউন্টার, সেটা এসে ভুলে গেছে। এটা তো তার সবচেয়ে বড় অযোগ্যতা। তার অনেক বড় যোগ্যতা থাকা সত্ত্বেও সে হচ্ছে ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে 1880 সনের মধ্যে সবচেয়ে যদি কোনো অযোগ্য ব্যক্তি থাকে, দিস ইজ দুর্যোধন। জয় জগৎ শিল প্রভুপাদ কি জয়, তাই গৌর সীতানাথ মন্দির। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরে থ্যাংক ইউ।